ওই যে ডিউ ডেটের কথা জিজ্ঞেস করছিলেন, এখানে ডিউ ডেট। আর আমাদের এর আগের দিনের যে হোমওয়ার্ক এন্ড অ্যাসাইনমেন্ট ছিল সেটা গেল। কোর্স আউটলাইন নিয়ে আমাদের যে কথা ছিল সেখানে দেখেন আমরা যদি কমপ্লিট করে থাকি বা আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে যে আমাদের একটা কুইজ টেস্ট এখন বাকি, ম্যান্ডেটরি হয়ে গেছে। আমি আজকালের মধ্যে হয়তো কুইজের জন্য দিয়ে দিব। এখানে আমাদের জিওগ্রাফি অফ বাংলাদেশ, আইস ব্রেকিং ডান, পিপল অরিজিন বাংলাদেশ 2 and 3 ডান, হিস্ট্রি অফ বেঙ্গলি এনশিয়েন্ট পিরিয়ড ডান, হিস্ট্রি অফ বেঙ্গলি মিডিয়াবল পিরিয়ড ডান, ব্রিটিশ রুল ডান, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লিবারেশন ওয়ার ডান, মাইনরিটি এথনিক গ্রুপ আমরা পড়েছি, রাইট? Natural resources of Bangladesh, mineral resources done, heritage and tourism of Bangladesh done, culture, festival, religion most probably আমরা এত দিব না, আমরা ভার্চুয়াল ফিল্ড স্টাডি কমপ্লিট করেছিলাম, রাইট? স্যার আপনি বলছিলেন যে আমরা যে ভার্চুয়াল ফিল্ড স্টাডি করেছি ওইটার উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তা আপনি কি ওটা দিবেন? না, ওটা দিব না, ওটা বোনাস ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। মানে কি আপনাদের সাথে আমার সম্পর্ক এরকম হয়ে গেছে যে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব আর অ্যাসাইনমেন্ট হচ্ছে পানিশমেন্ট, এই টাইপের কিছু? না স্যার, এখন অনেকগুলো অ্যাসাইনমেন্ট একসাথে, তো তো যদি এটাও আসতো এগুলো তাহলে অ্যাসাইনমেন্ট একসাথে পড়ে যাবে, কারণ আমারটাও পড়ে যাবে। যে আপনাদের এটা হচ্ছে পরীক্ষার অ্যাসাইনমেন্ট, আমাদের ওগুলো যেগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছিলাম একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যে আগে যে অ্যাসাইনমেন্ট গুলো করছিলেন এখানে দেখেন মার্কিং ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্লাস অ্যাটেন্ডেন্স এর মার্ক তো আপনারা পাচ্ছেন, ক্লাস টেস্ট কুইজে 10, অ্যাসাইনমেন্টস, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন এন্ড গ্রুপ প্রেজেন্টেশন। আপনাদের এই যে ক্লাসে গ্রুপ ওয়ার্ক হচ্ছে সেখান থেকে আমি হয়তো গ্রুপ প্রেজেন্টেশন আর নিব না, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনটা নিতে পারি সবার। ওটা 5 মার্কসের হবে, বাট 5 মার্কস চলে গেলে 15 মার্কস থাকে। তো এই 15 মার্কস এর মাঝখানে আমি 10 মার্কস যদি এটাকে 10 মার্কস তো রাখি এই প্রেজেন্টেশন, আপনার ক্লাস প্রেজেন্টেশন আছে, তখন আপনার বাকি থাকে হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট। এগুলো ধরেন 5টা অ্যাসাইনমেন্ট হলে আমরা 10 কে ডিভাইড করব 5 দিয়ে, তো 2 2 2 করে একটা করে অ্যাসাইনমেন্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? তখন মার্কিং হবে। আর এই যে মিড এন্ড ফাইনাল যে পরীক্ষা দিবেন সেটারও কিন্তু আপনার হচ্ছে ইয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। 50 মার্কস, 50% মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্টে। ওটা মিডের পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছি? আর এখন যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে জেনারেল কোর্সের অ্যাসাইনমেন্ট হিসাবে। ক্লিয়ার? স্যার প্রেজেন্টেশনের ব্যাপারটা বুঝতে পারিনি। আপনাদের টপিক দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নেওয়া হবে ক্লাসে। ঠিক আছে স্যার, সেটা কি স্যার মিডের এক্সামের আগেই হবে নাকি পরে নিয়ে পরে নেবেন? পরে 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 এখন প্যারা দেওয়ার কোনো মানে হয় না আপনাদের। তাহলে নেক্সট আমাদের আর সামনে আছে হচ্ছে মিডের ভাইভা, মিডের অ্যাসাইনমেন্ট আর সম্ভবত কুইজ হবে। গুড, বুঝতেই পেরেছেন। আচ্ছা, আমরা একটা কাজ করব এখন। আপনাদের কি মনে হয় যে ট্যুরিজমের যে জায়গাগুলো দেখলেন, এটাতে হচ্ছে বাংলাদেশের ট্যুরিজমের স্পট গুলো অনেক আছে, এর আগে আমরা স্পট গুলো খুঁজে বের করছি, বাট বাংলাদেশের ট্যুরিজম সেক্টর ইজ নট দ্যাট পপুলার। কেন পপুলার না? কি প্রবলেম, চ্যালেঞ্জেস গুলো কি বলতে পারেন? তারপর কিছু কিছু জায়গা হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ হলেও সেগুলো হচ্ছে দুর্গম, যেরকম বান্দরবান, রাঙামাটির ওদিকে। ট্রান্সপোর্টেশনটা একটা ব্যাপার। মানে আমার মনে হয় যে ফরেনারদের এই এরিয়াটা নিয়ে ইনসিকিউরিটি আছে, এই জন্য আমরা নিজেদের দেশ নিজেরা ভাবে ট্রাভেল করলেও মানে বাইরের কেউ এই সেফটির কথা চিন্তা করে সেভাবে আসতে পারে না। আর রিসেন্টলি কক্সবাজারের এইদিকে হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের কারণেও অনেকে ব্যাপারটাকে হচ্ছে রিস্ক হিসাবে দেখছে যে মানে সেফ না। কিন্তু বাংলাদেশ আচ্ছা, এটা তো অনেক বড় একটা ব্যাপার যে এত অল্প খরচে এত সুন্দর সুন্দর জায়গা মানুষ ভিজিট করতে পারে অন্যান্য দেশের তুলনায়। ওকে, বুঝতে পেরেছি। সো দেয়ার আর লটস অফ ইস্যুস। তো আমরা একটা কাজ করব। হ্যাভ উই ইউজড মেন্টিমিটার বিফোর ইন দ্য ক্লাস? কখনো মেন্টিমিটার ইউজ করেছিলাম আপনাদের ক্লাসে? না তো স্যার। ওকে, সো we will be going to use Mentimeter. আমি একটা স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করব এখন। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে
আপনারা www.menti.com এ যাবেন, অথবা আপনারা এরপর থেকে ওপেন রাখবেন হচ্ছে এই অ্যাপটাই, ইয়াতে অ্যাপ স্টোরে এই অ্যাপটা পাওয়া যায়, সেটা আপনারা ওপেন রাখবেন। ঠিক আছে? সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, আপনি যদি দেখেন এখানে আপনি www.menti.com আপনার ইয়াতে menti.com, এন্ড ওখানে গেলে আপনার একটা কোড যাবে। কোডটা হচ্ছে 188592। কোডটা এন্টার করেন, ওখানে দেখবেন এই আনসারটা যাবে, কেন আপনারা আনসার দিবেন। ঠিক আছে? যে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ। স্যার মানে এটা একটা সফটওয়্যার, এটা আমরা ডাউনলোড করে লগইন করব? ডাউনলোডও করতে হবে না, লগ ইনও করতে হবে না, এটা সফটওয়্যার, এটা আপনাদের ইউজও করতে হবে না। আপনার কাজ হবে জাস্ট আপনার গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা ব্রাউজ করেন না, সেখানে গিয়ে লিখবেন www.menti.com, তারপরে ওখানে কোড যাবে, কোডে দিবেন হচ্ছে 188592, সেম আনসার পাবেন। ট্রাই ইট। ঠিক আছে? ট্রাই করেন। যেতে পেরেছেন? 1885 95, সরি 92। জি স্যার। স্যার অ্যান্সার লিখে সাবমিট করতে হবে ওই জায়গায়? অ্যান্সার লিখে সাবমিট করেন, অলরেডি করে ফেলছেন একজন। স্যার আমার তো লোডই হচ্ছে, তো যাইতে পারতেছে না। স্যার এখানে 250 ওয়ার্ডস এর অ্যান্সার লিখতে হবে। যত ছোট স্যার পারেন লেখেন, সমস্যা নেই, বড় লিখতে হবে এমন কোনো কিছু নাই। 250 ইজ দ্য স্যার লিমিট। আরেকবার যদি স্যার একটু বলতেন www.menti.com। MENTI, ওই যে উপরে লেখা আছে দেখেন, লেখাটা দেখতে পাচ্ছেন না? ও জি স্যার। স্যার এটা কি আপনার ক্রিয়েট করা কোশ্চেন? তাহলে আপনার ট্যুরিজম নিয়ে কে কোশ্চেন ক্রিয়েট করে রাখছে আজকের ক্লাসের জন্য বলেন? আমি এটা আগেও করছিলাম কয়েকটা ক্লাস, আমি এই জন্য বললাম। বুঝি নাই, আগে কি করছেন? এটা স্যার আগেও কয়েকটা মানে কোশ্চেন অ্যান্সার করছিলাম টিচারের, তো এই জন্যই বললাম। হুম, এটা এক একজন নিজের মতো করে তৈরি করতে পারে। জি স্যার, জি স্যার আমি জানি। কোন টিচার নিয়েছিল বলেন? স্যার শাহিদুজ্জামান স্যার, ফিজিক্সের। আচ্ছা, গুড। স্যার এটা কি আমাদেরকে এখনই লিখে সাবমিট করতে হবে? হ্যাঁ, এখনই বসে আছি আপনাদের সাবমিশনের জন্য। স্যার আমি ফার্স্ট হয়েছি। ভেরি গুড। ওই একজনই ফার্স্ট, বাকিগুলো সব ঘুমাচ্ছে। মানে এতক্ষণ লাগতো স্যার, 1 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করেন। স্যার আমি ঢুকতেই পারতেছি না ওই ওয়েবসাইটটাতে, চেষ্টা করতেছি। স্যার আমারও সেম। MENTI.com। এরপর স্যার থেকে ওইটাতে গেছি, হ্যাঁ ওটাতেই গেছি, যে মেন্টিমেটার বলে প্রেজেন্টেশন না কি যেন ওইটা আসতেছে, কিন্তু মেন্টিমিটার লেখার দরকার নাই। মেন্টিমিটার লিখলে ভুল হবে, মেন্টি। স্যার ওটা লিখি নাই
স্যার লিখছি, মেনটি লিখছে কিন্তু মানে ইয়েতে যাইতে পারতেছি না, সমস্যা হচ্ছে। কোড চাচ্ছে না? কোড পর্যন্ত যাইতেছে না, মানে লোড হচ্ছে তো হচ্ছে। হুম, আপনার অবস্থা হচ্ছে আপনি অ্যাঞ্জেলিনা জলির ছবি ডাউনলোড দিলে আপনার ছবি আসবে কার? স্যার কোডটা একবার যদি বলতেন। দিলারা 1882। জামানের 188592। বুঝতে পারছেন? ট্যুরিজম সেক্টরের চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন কি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন? না, রোড ট্রান্সপোর্ট। ওমার এই অবস্থা কেন? দুইজন? স্যার আমি কমিউনিকেশন বলতে আসলে রোড ট্রান্সপোর্ট তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন দুইটাকে মিন করতে চেয়েছি, কিন্তু খাস করে আমার এখানে জুম ডিসকানেক্ট হয়ে গেল, আমি কোনো রকম ওইটাই সাবমিট করে দিয়েছি। সাউন্ডটা অফ করে রেখেন, তাহলে আর ঠাস করে ডিসকানেক্ট হবে না, আওয়াজই হবে না। ওকে। Lack of infrastructure facilities, modern and sufficient recreation, proper training and planning from government transport system, political issue. স্পেস দিন, নাহলে পড়া খুব কষ্ট হয়। স্যার পড়তে কষ্ট হয়েছে? ওই যে দাড়ি কমা ছাড়া একটা লেটার ছিল না, স্যার এত ওই অল্প টাইপের অবস্থা। সময়ের থেকে ভালো আর কি করব? না, থ্যাংক ইউ, ভালো হয়েছে। Based on data and analysis, a study has found out several major problems such as lack of infrastructure facilities, modern and sufficient recreation facilities, proper training of home, proper planning from government, marketing and update information security. Okay. আমার ক্লাসে 18 জন আছে, আমি 4 জনের আনসার পাচ্ছি। Is it believable? বাকিরা কই? স্যার আমি ওইটাতে ঢুকতেই পারছি না, তো আমি কি অ্যান্সারটা এখানে চ্যাট বক্সে লিখে দিব? চ্যাট বক্সে না দিয়ে অন্য কারো কাছে দেন, সে এখানে পোস্ট করুক। আমি চাচ্ছি যে এখানে আসুক আনসার গুলো, তাহলে আমরা এটার পিডিএফ নিয়ে তারপরে নেক্সট কাজে যাব। কিন্তু আপনাদের তো এখানে অবস্থা খারাপ, মাত্র 5 জন।
For safety reason, for unauthorized reason, lack of facilities, transport problem. Okay. আর কিছু নাই? ক্লাসে কি বাকিদের কি প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবেন? আমি জাস্ট দুজনের প্রবলেম বুঝলাম যে তারা লগ ইন করতে পারছেন না। মারুফ? আমি তো দিছি স্যার। না, আমি জাস্ট জিজ্ঞেস করছি বাকিদের কি প্রবলেম। 6 জন বাকি অংশ কি ক্লাসে নাই? না তাদের রিপ্রেজেন্টেশন নাই? রাকা? স্যার আমি দেখি। স্যার আমি অ্যাক্সেস করতে পারছি না ওই ওয়েবসাইটে, এই জন্য। অন্য সময় তো আমি দিই স্যার। রাকা আমার ইনবক্স পাঠা আমি করে দিতেছি। তো এখানে ইয়াসিন হাদি আছে, সুমাইয়া আক্তার মুনা আছে, স্বপ্না, সামিহা আক্তার। কি অবস্থা আপনাদের? ইউসুফ হোসেন, মিজানুর রহমান, all are here but no response is there. স্যার অনেকে গুগলে রিসার্চ স্যার। করছে সম্ভবত। স্যার আমি তো স্যার জমা দিয়েছি স্যার, অনেকের সাবমিট বাকি করেছি স্যার। সবারটা পাচ্ছি না, এই জন্য বললাম। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না আর। আমি আপনাদের বকার জন্য আসছি, স্ক্রিন বাদ দিয়ে। স্যার কোডটা আর একটু বলবেন, আমি এখন অ্যাক্সেস করতে পারছি। 188592। ওকে। There you go. We are time up, we are done. বৃষ্টি হাত উঠিয়েছেন, বলেন। সরি স্যার, ওটা এমনিতেই হয়ে গেছে। আই এম সো সরি। হাত নামাই নিতেছি, ডোন্ট ওয়ারি। না, ওরি করার কিছু নাই। Okay, there are lots of challenges in our country. I want to explain some points. Lack of technologies, communication system and language, three proper information, lack of good service, political issues. Okay, আমরা এই জিনিসগুলোকে পেলাম যে আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা গ্রাউন্ডে আপনারা এসেছেন যে এই প্রবলেম গুলো আছে। Let's find out some major issues যেটাকে আমার র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, যে র্যাঙ্ক করবেন যে কোনটা আপনার কাছে মনে হয় মেজর প্রবলেম। সেম থিং, সেম কোড, আমরা জাস্ট র্যাঙ্কিং এ গেছি। এখানে ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট, সেকেন্ড হোটেল ফ্যাসিলিটিস, সিকিউরিটি, প্ল্যানিং এন্ড গভর্নমেন্ট, মাইন্ডসেট অফ লোকাল পিপল। যারা ওই যে লগ ইন করেছিলেন তারা দেখেন তাদের স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে। ওই 18, 85, 92 এখানে আপনার এই যে এগুলো আছে, প্রবলেম গুলো আছে, চ্যালেঞ্জেস গুলো আছে, সেই চ্যালেঞ্জেস গুলো র্যাঙ্ক করতে হবে, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার, কোনটা 5 নাম্বার। র্যাঙ্কিংটা আপনার কাছে। ডু দ্য র্যাঙ্কিং নাও।
ঠিক আছে? বুঝতে পেরেছি? ভারী ফাস্ট। যারা পরে এসছেন www.menti.com and use the code 188592. Very good. আমরা একজনের রেসপন্স পাচ্ছি। আপনারা রেসপন্স করবেন, সাথে সাথে এই র্যাঙ্কিং চেঞ্জ হবে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে ফাইনাল দেখতে চাই। ঠিক আছে? This 2 minutes are yours. স্যার কি করবো এটা একটু বলেন না। menti.com এ ঢুকবেন, ঢোকার পরে কোড দিবেন, কোড দেওয়ার পরে র্যাঙ্কিং করবেন। স্যার আমি সাবমিট করছি। গুড, আপনারা সবাই সাবমিট করছেন, এখানে চেঞ্জ হচ্ছে দেখেন। Very good. So from your perspective so far, security হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন। স্যার, আমার কাছে একটা ব্যাপার একটু কেমন লাগছে। ইয়েস, কোন ব্যাপার? সিকিউরিটি যদি সবথেকে বড় কনসার্ন হয়, তাহলে আমার তো মনে হয় যে মাইন্ডসেট অফ লোকাল পিপল সেটার পরেই চলে আসা উচিত। কারণ লোকাল পিপলের মাইন্ডসেটের উপরেই আসলে লোকাল এরিয়ার সেফটি সব থেকে বেশি নির্ভর করে, যেটা গভর্নমেন্ট সবসময় জাস্ট পুলিশ বা হচ্ছে ডিফেন্সের কাউকে এভাবে রেসপন্সিবিলিটি দিয়েও সবসময় এটা এক্সিকিউট করতে পারে না। মানে লোকাল পিপলের মাইন্ডসেট আমার মতে হচ্ছে এই সিকিউরিটি ক্ষেত্রে সব থেকে বড় ইনফ্লুয়েন্স রাখে। শাওলি, ইওর পয়েন্ট ইজ ভ্যালিড। আমরা যাচ্ছি হচ্ছে যে আমাদের এখানে আপনাদের ক্লাসে যারা আছেন তারা কি চিন্তা করছেন। ইটস নট মাই পোলিং, ইটস ইওর পোলিং। আপনারা নিজেরা ভোট দিচ্ছেন। আচ্ছা, আমার মনে হলো যে আমাদের মতামতের সাথে মানে কিছুটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আমাদের কথা বলা। সিকিউরিটিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি তাহলে যারা যে দিচ্ছেন তারাই লজিকটা দিবেন, ঠিক আছে? ওকে তারা কেন মনে করছেন? ইটস নট, আই এম নট গোইং টু আনসার দিস, বিকজ যারা এখানে পোলিং করছেন আমি ছাড়া বাকি সবাই পোলিং এ আছেন, ঠিক আছে? সো বেসিক্যালি দে উইল রিপ্লাই। আপনারা এটা করার পরে আমি এটাকে একটা পিডিএফ বানিয়ে আপনাদের কাছে দিব। বুঝতে পেরেছেন যে আপনাদের পোলিং রেজাল্ট, এন্ড সেটা দিয়ে হচ্ছে আপনাদের টাস্ক। এরপরে আপনাদের কি ক্লাস আছে? স্যার ক্লাস নাই আজকে। আজকে কোনো ক্লাস নেই। আমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছিল না? জি স্যার। আমরা এটাকে আচ্ছা, দুইটা এক্সট্রা ক্লাস মিডের আগে নেওয়ার কথা, যেহেতু আমরা এই ক্লাসটাকে এক্সটেন্ড করব। এন্ড আমরা ইন দ্য লাস্ট সেশন অফ দিস ক্লাস আমরা মিডের রিভিউ করব, ঠিক আছে? ওকে স্যার। স্যার প্রত্যেকের মানে কে কোন পোলিংটা দিছে এটা দেখা যাবে না আলাদাভাবে? আপনাদের দেখাবো না, কে কেমন ভাবতো? হ্যাঁ দেখানো যাবে। ওটা হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে, ওটা একটু ঝামেলা, এই জন্য বললাম, ঠিক আছে? তো দ্যাটস অল। এখন ভাই কথা বলেন না, টেক্সট লেখেন। মনে হচ্ছে ভূত কথা আমি বলতেছে। তো সাবমিট করে দিয়েছি। গুড, ভেরি গুড, সাবমিট করে দেওয়া ভালো। তাহলে আমাদের এটা সাবমিশন হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি আনসার পেলাম হচ্ছে দুটা, ঠিক আছে? এখান থেকে আমরা পেলাম হচ্ছে সিকিউরিটি আপনাদের কাছে মনে হয় ফার্স্ট প্রবলেম, সেকেন্ড প্ল্যানিং অফ দ্য গভর্নমেন্ট, থার্ড অ্যাডভার্টাইজমেন্ট, ফোর্থ হোটেল ফ্যাসিলিটিস, এন্ড ফিফথ হচ্ছে মাইন্ডসেট অফ দ্য পিপল।
সো ফার আপনাদের এটা আসছে। তো আমি যদি চিন্তা করে দেখি যে এটা ছিল হচ্ছে আমাদের হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ, প্রথম কোশ্চেন। সেখানে আমি রেসপন্স পেয়েছি হচ্ছে আমাদের কমিউনিকেশন, সেফটি এন্ড কমিউনিকেশন। এখানে সিকিউরিটি আসছে পরে। সেফটি এন্ড reason for unauthorized reason, lack of facilities, transport based on data analysis such as safety, security, crisis. Okay, এই জিনিসগুলো আসছে। প্রিপারেশন, সাস্টেনেবিলিটি। নাও এই যে আমি জিনিসপত্রগুলো বের করলাম, what are the major challenges of tourism sector? It's a what question. Now if you are, যেটা একটা থাকবে, next portion of this class is going to have what are the way out of this problem. ঠিক আছে, আপনাদের এই যে আমাদের এই কোর্সে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাজ এ মিনিস্টার আপনাদের কাজ করতে হবে মিনিস্ট্রির হ্যাড থেকে, যে আমি যদি 2030 আমার টাইম দিই, তার অর্থ হচ্ছে আমি 10 বছর সময় পাচ্ছি। 10 বছরের মাঝখানে আমরা কিভাবে করতে পারি সেটা। আর এখন আমাদের যে প্রেজেন্ট চ্যালেঞ্জেস গুলো আছে, আমি এই যে চ্যালেঞ্জ গুলো আপনারা করলেন, এখন আমি এটার একটা পিডিএফ বানাচ্ছি। পিডিএফ আপনাদের টোটাল সবার কাছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আমি গুগল আপনাদের ক্লাসরুমে আমি আপনাদের পিডিএফটা ডাটার পিডিএফটা দিয়ে দিচ্ছি। তো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা বের করব আমরা কিভাবে এই যে চ্যালেঞ্জগুলোর কথা আপনারা বললেন সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারি। এখন ওভারকাম করার জন্য আমাদের কি আসবে, ঠিক আছে? তো আপনাদের এখন দিতে হবে হচ্ছে প্ল্যানিং। তো আমি আপনাদের যে পিডিএফটা হলো এটাকে ডাউনলোড করে আপনার ইয়াতে শেয়ার দিচ্ছি। আর ওই যে একটু আগে জিজ্ঞেস করছিলেন, শাওলি জিজ্ঞেস করছিলেন মনে হয়, রাইট, যে কে কোন পোলিং কি দিলেন সেটা আমি আলাদা করে দিব কিনা। আপনাদের মিটার থেকে এটা ডাউনলোড করে রাখছি এখনই। স্যার আয়েশা জিজ্ঞেস করেছিল। সরি, আশা জিজ্ঞেস করেছিলেন, মাই ব্যাড। স্যার আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখাচ্ছি না, এই জন্য দাঁড়ান একটু পরে অন করছি। আপনাদের এটা আগে আপলোড দিয়ে নিই। স্যার ওটা তো আমরা যেগুলো অ্যান্সার করছি সেইগুলাই, তাই না স্যার? জি হ্যাঁ, তো এগুলো তো কারেক্ট নাও হতে পারে। না হওয়ার চান্সেস ভালো, এই জন্য আপনাদের নতুন পয়েন্ট অ্যাড করতে হবে। এন্ড কারেক্ট হবে আপনাদের উপর। ইউ আর ইন হায়ার স্টাডিজ, আমি আপনাদের ইনপুট দিব, বাট আমি আপনাদেরকে বলে দিব না which you should do and which you shouldn't. জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন, আই এম হ্যাভিং এ কল, মনে হচ্ছে আর্জেন্ট কল। ওকে, একটু পরেই ধরছি, নো প্রবলেম। আপনারা বুঝতে পারছেন যা পড়া হচ্ছে, মাথায় ঢুকছে? জি স্যার। ঢুকলে ভালো, না ঢুকলে খারাপ। এখানে দেখেন আমি আপনাদের যে গুগল ক্লাসরুমটা আছে, আপনাদের আজকের ডাটা আমি দিয়ে দিলাম। Your data on tourism. So right now the thing is how question and answer, যে আপনি হচ্ছে এটাকে কিভাবে ওভারকাম করবেন চ্যালেঞ্জেস। তো সেই জন্য আর ইউ পিপল রেডি? আমরা যদি এখানে হচ্ছে জাস্ট দুইটা গ্রুপ কমপ্লিট করি, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। আমরা দুই গ্রুপের কাছে আমরা এই যে চ্যালেঞ্জ গুলো ছিল, এগুলো হচ্ছে মেজর 5টা চ্যালেঞ্জ আলাদা করা, বাট এর থেকে আরো চ্যালেঞ্জ হতে পারে। ফার্স্ট যে 5 মিনিটের যে কাজটা করবেন সেটা হচ্ছে চ্যালেঞ্জ গুলোকে বের করে নেবেন, যে আপনারা কোন মেজর চ্যালেঞ্জ গুলো নিয়ে চিন্তা করছেন, এবং
এই মেজর চ্যালেঞ্জটাকে ওভারকাম করার ওয়ে কি আপনার মনে হয়? আমি এখানে আপনাদের কিছু ইনসাইট দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট বলতে যে জায়গাটা আছে, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু, সিকিউরিটি ইজ এ বিগার কনসার্ন, transportation is issue, public private partnership important tourism accessibility like visa and others, and airports এই জায়গায়। তো and some festivals যেগুলো আছে সেগুলোর হচ্ছে ব্র্যান্ডিং, এগুলো হচ্ছে সাম অফ দা ইস্যুস যেটা আমরা কিভাবে ফার্দার করতে পারি সেই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এন্ড আপনারা গ্রুপ ওয়ার্ক করেছেন, আমি জাস্ট আপনাদের ব্রেকআউট রুমে 2টা গ্রুপ করে দিচ্ছি। 10 জন করে থাকবে, ইজ আ বিগার নাম্বার। আই হোপ ইনপুট বেশি থাকবে। আমি 5 জন করে দিচ্ছি না, যেন সবার পার্টিসিপেশন থাকে। ঠিক আছে? জি স্যার। আপনারা ওই যে ক্লাসরুমে যেটা পোস্ট দেওয়া আছে সেটা ইউজ করতে পারেন, সেটা ডেটা, কারণ ওখানে আপনারাই বলেছেন। ওকে স্যার আমাদের ইনপুটটাকে আপনাকে আবার গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে নাকি আপনাকে জাস্ট মুখে বলবো? সাবমিট করতে হবে এবং সবার সাথে শেয়ার করতে হবে। গ্রুপ 1 যখন শেয়ার করবে গ্রুপ 2 এর কাছে, গ্রুপ 2 2 মিনিটের সময় পাবে কোশ্চেন করার জন্য। যখন গ্রুপ 2 প্রেজেন্ট করবে, গ্রুপ 2 সময় পাবে হচ্ছে 1 সময় পাবে 2 মিনিটের প্রশ্ন করার জন্য। and I want the best group to win, and এই কোশ্চেন আনসার এন্ড আদার্স দুটোর উপরই মার্ক আছে। আপনাদের আইডিয়া সলিউশন প্লাস হচ্ছে আজকে ক্লাসের জন্য রিওয়ার্ড। ঠিক আছে? বুঝতে পেরেছি? আই এম ক্রিয়েটিং দ্য রুম। ওকে, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। স্যার পিডিএফ এ তো আমারটা আসলো না, আমিও তো সাবমিট করছিলাম। সানি, কি অবস্থা আপনার বলেন তো? সানি and ইয়াসিন হাদি, মমতা জিমু, জি স্যার। আপনাকে কোন গ্রুপে দেয়া হয়েছিল? আপনার স্যার আমার হচ্ছিল ফোন অফ হয়ে যাওয়ার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি, এখন আবার জয়েন করেছি। আচ্ছা, আপনাকে কোন গ্রুপে দিব বলেন? গ্রুপ 1 আর গ্রুপ 2? স্যার অ্যাজ ইউ উইশ। গ্রুপ 2 তে কম আছে, গ্রুপ 2 তে দিলাম। ঠিক আছে? সানি, আপনাকে গ্রুপ 2 তে দেয়া হলো। আমিনুল, আপনি অনেক পরে এসেছেন, আপনাকে কোথায় পাঠানো হবে? স্যার ওকে স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম।
হ্যাঁ হাদি, কোথায় আপনি? আপনি ক্লাসে ছিলেন? জি স্যার। স্যার বারবার স্যার ডিসকানেক্ট হয় স্যার আমার নেট। তাহলে আপনাকে এখন কোথায় দিব? আপনি জয়েন করেন, আপনাকে গ্রুপ 2 তে দেয়া আছে। মেসেজ যেটা আছে সেটা নিয়ে জয়েন করেন। কি অবস্থা? গ্রুপের মধ্যে হাঁস ডাকে কেন? হাঁস থাকলে ডাকবো না, এটা স্বাভাবিক, ডাকতেই পারে। তা আমি তো দিলাম হচ্ছে যে স্টুডেন্টদের ক্লাস, এখন হাঁসও যে ক্লাস করে এটা তো বুঝি নাই। স্যার আমাদের গ্রুপের অর্ধেক মেম্বারই কোনো কথাবার্তা বলতেছেন না। স্যার আপনি সবাইকে একটা একটা করে ভার্চুয়াল চটকানা লাগান। আমরা আমরা কি করবো স্যার? আরেকবার বুঝাই দেন, আমরা ভুলে গেছি। ওই যে নিচে একটা হাতের ছবি আছে, এক এক করে ইন্ডিভিজুয়ালি চটকা লাগান। আর কি করবেন? এরা হচ্ছে পোলিং এও রেসপন্স করবে না, এখানেও কথা বলবে না। স্যার এখন এই সবগুলোর মধ্যে কি করতে হবে স্যার? আবার একটু বলেন স্যার, বুঝি ওই না। যে আমি লিখেছিলাম মেসেজে, ওই যে চ্যালেঞ্জেস গুলো আপনারা দেখেছেন, আপনারা নিজেরাই লিখেছেন, সেই চ্যালেঞ্জ গুলোকে আপনি কিভাবে ওভারকাম করবেন, হাউ? স্যার তাহলে ওই যে পোলে যেগুলো আছে মেইনলি ওগুলাই? না, ওটার সাথে আপনি অ্যাড অন করবেন। এই যে পোলের গুলো তো এখানে আছে, এগুলো তো কম আনসার করছেন আপনারা, আপনার তো পুরো আনসার সবগুলো আসে না এখানে। আরো আরো অ্যাড করতে হবে স্যার। আমি দিছিলাম, আমারটাও তো পাই না এই জায়গায়। আমিও তো দিছি। আছে, আপনারা দিচ্ছেন, পান নাই কেন? যাই না তো স্যার, আমিও তো দিলাম, পাইলাম না তো। নেক্সট পেজে দেখেন, এইটাও নাই স্যার, দিছিলাম নাই। না স্যার। আরে আপনারটা তাহলে ডিসমিনেট করে এখানে এটা আমি দিছিলাম স্যার, এইটা। আচ্ছা, তাহলে তো আসছে। আমারটা নাই স্যার। স্যার আমাদের হাতে বলেন, কতটুকু সময় আছে? স্যার এখন হচ্ছে আমাদের অ্যাপটা তৈরি করতে তাকে দিয়ে মাইন্ড দিতে হবে, এই মারামারি ছাড়া কোনো কথা নাই, ঠিক আছে? আপনাদের এই অবস্থা করছে। হ্যাঁ বলেন, কতক্ষণ সময় আছে আমাদের স্যার হাতে? আমাদের হাতে টাইম আছে 30 মিনিট, অনেক টাইম। ওকে স্যার। আমরা মারামারি স্যার পরে করি, আগে হচ্ছে এটা নিয়ে একটু কাজ করি স্যার। হ্যাঁ 30 মিনিটস টাইম, 30 মিনিটস এর মাঝখানে করবেন। আপনারা অ্যাড করতে পারেন। এই যে এখন আমরা অ্যাকচুয়ালি শেষ করব হচ্ছে 12টায়। 12টায় আমি চাই পোস্ট। আমরা কি আরো কিছু অ্যাড করে দের সামারি বের করতে হবে নাকি? না না না, এই যে চ্যালেঞ্জ গুলো লিখলেন, এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করার জন্য, এই তো চ্যালেঞ্জ, এটা বাংলাদেশ এবং দেশ আমাদের। এই চ্যালেঞ্জ গুলো ওভার করার জন্য আপনি নিজেকে মিনিস্টারের জায়গায় বসান, ট্যুরিজম মিনিস্ট্রিতে বসান, অর আপনি হচ্ছেন একজন পলিসি মেকার, যিনি প্ল্যান দিচ্ছেন যে এই যে চ্যালেঞ্জ গুলো আমরা বললাম, আমরা তো শুধু চ্যালেঞ্জই খুঁজে বের করি, এই চ্যালেঞ্জ গুলোর সলিউশনটা কি, কিভাবে আমরা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারি, সেইটা আপনার কোশ্চেন এখন, ঠিক আছে? তাহলে এটা আপনার ব্রেন থেকে আসতে হবে যে আপনারা চিন্তা করছেন কিভাবে ওভারকাম করা যায়, সিকিউরিটি প্রবলেম ওভারকাম করার ওয়ে কি হতে পারে, থিংক অ্যাবাউট ইট। ইয়েস, তাহলে আমরা হচ্ছে ওগুলো প্রবলেম গুলো উল্লেখ করে সেগুলো সলিউশন লিখে এটাকে বুঝতে পারছি স্যার। এটাকে পোস্ট দিবেন। হ্যাঁ, তারপর অন্য গ্রুপ এখান থেকে কোনো তাদের কোয়েশ্চেন থাকলে, কোনো অবজেকশন থাকলে তারা বলবে, আমাদের তারা বলবে। হ্যাঁ, এরপর যখন আপনারা প্রেজেন্ট করবেন তখন তারা একই জিনিস করবে, ঠিক আছে? এই তো ক্লেভার গার্ল, বুঝতে পারছে সবগুলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এবার মানে নোট করলেও তো হবে, নোটটা স্ক্রিনশট নিয়ে আমরা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা কেউ একজন নোট করো আর বলি আমরা, মানে পয়েন্ট গুলো এক একজন বলি। টাটা, দরকার লাগলে ডাকবেন। জি স্যার। গ্রুপ 2 কি অবস্থা? গ্রুপ 2 তে কি অবস্থা আপনাদের? জি স্যার, আমরা করতেছি। কথা না বলে করতেছেন কেন আলাদা আলাদা? এখানে তো আমি স্যার লিখতেছি স্যার। নেক্সট পয়েন্ট কি লিখবো এবার? হচ্ছে নেক্সটটা কি লিখবো? ওটা লিখেছি। পয়েন্টের পরে এটা কিভাবে আপনারা সলিউশন করবেন সেটা, আপনাদের সময় কিন্তু 12টা পর্যন্ত, 12টার সময় আমি একটা পোস্ট দেখতে চাই। তার মানে আপনারা টাইম ধরেন 11:55 আপনারা শেষ করবেন, ওকে স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। ঠিক আছে?
আপনারা 2-3 জন চাইলেও প্রেজেন্ট করতে পারেন। আপনাদের সময় স্টার্ট হচ্ছে 12:04-এ, 12:14-এ শেষ হবে। স্টার্ট। Challenges of tourism sector in Bangladesh. First, communication system problem. Example, language and transport. Second, lack of promotional activity. Third, lack of government planning. Fourth, lack of update informations. 5, proper security. 6, lack of qualityful accommodations. 7, lack of modern facilities. 8, involvement of non-professional peoples. 9, political burden. And I think about next কেউ বলো। ওকে, আমি স্টার্ট করতেছি। So now I want to give some process improve tourism system in Bangladesh. So first of all, we think that work with a content marketers to deliver update and interesting information, create infographics, video, etc. And then we should implement comprehensive technology enable solution to enhance our security. Then create an email newsletter. It's enable tourism companies to improve helpful blog post. Then tourism request manage system. Now I want to call my another group partner Imo that she will complete this part. I'm starting another part of processing of improved tourism system in Bangladesh, evaluating the use of training for better communication, including assessing what has been tried and what has worked, and considering how it could be scaled up to illustrate role of the public and private sector in developing tourism in Bangladesh by investing, increasing tourist spot, glorifying local culture and tradition as example, Pohela Boishakh, folk dance and local music. Thank you everyone. Okay, that's all. স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা তিনজন আর একটু আর এক দুইজন হেল্প করছিল, তাছাড়া আমরা তিনজনই সব করছি, এই জন্য এতটুকুই পারছি। স্যার 10 জনের কি লাভ স্যার? কেউ কোনো কথা বলে না। জি স্যার, গ্রুপে কোনো কথা বলতেছিল না আর ওদের কোনো কন্ট্রিবিউশনও ছিল না। অনলি 3 জন যা পারছে করে বসে থাকে, ডাকাডাকি করলে কেউ আনমিউটও করতে চায় না। আচ্ছা, যখন নাম লিস্ট দিবেন, যখন থাকবেন তো সেটা মার্ক করে দিবেন যে এরা হচ্ছে কাকতারুয়া, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? লিখবেন কাকতারুয়া আর হচ্ছে নন কাকতারুয়া। স্যার হচ্ছে এগুলো সব লিখছে বৃষ্টি, আর হচ্ছে আমি আর ইমু মিলে ইনফরমেশন দিছি, আর একটা কি দুইটা ইনফরমেশন মুনা দিয়েছে, এই দ্যাটস অল। আর তাছাড়া কে কে ছিল তা তো জানি না, কথা বলি। বাকিদের গ্রুপ আর বাকি মেম্বারদের কোনো ওপিনিয়ন? ওকে, আপনাদের টাইম এনাফ, এখনো 7 মিনিট টাইম আছে। তো কোনো কোশ্চেন আনসার আছে? কোনো কোশ্চেন আছে গ্রুপ 1 থেকে? গভর্নমেন্ট যে এই স্টেপ গুলো নিবে, তো এতগুলো মানে ছোট 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 ব্যাপার গভর্নমেন্ট কিভাবে এক্সিকিউট করবে, এর বাজেটিং বা কিভাবে রেসপন্সিবিলিটিস গুলো দেয়া হবে, সেগুলো নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে? থাকলে আমাদেরকে একটু জানান। গ্রুপ 2, এনিওয়ান ক্যান আনসার? কোশ্চেন বুঝতে পেরেছেন? না স্যার, কোশ্চেনটা একটু আরেকবার বলেন, বুঝতে পারি নাই। রিপিট দ্য কোশ্চেন। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করার জন্য অনেক ছোট ছোট স্টেপ নেবেন, ট্রান্সপোর্টেশনের ডেভেলপমেন্ট করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা বললেন। তো এত ভিন্ন রকমের ছোট ছোট প্রজেক্টকে সরকারিভাবে এক্সিকিউট করার জন্য মানে এই স্টেপ গুলো আপনারা কি চিন্তা করেছেন যে এটার বাজেট বা মানে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট গভর্নমেন্ট কিভাবে করবে? আমাদের কাছে ব্যাপারটা অতটা অর্গানাইজ লাগছে না বলে আপনাদের কাছে প্রশ্ন করা। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় পার্লামেন্টে এই বিষয়ে একটা
কোনো ডিসিশনে আসা উচিত এবং এই বিষয়ে ট্যুরিজম সেক্টরে আমাদের মানে গভর্নমেন্ট থেকে বাজেটটা ইনক্রিজ করা উচিত আই থিংক। কারণ যখন এটার উপরে গভর্নমেন্টের পার্লামেন্টে যদি আইন পাস করা হয় যে এটার উপরে আর কি ট্যুরিজম সেক্টরে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে, তখন এটা অটোমেটিক ডেভেলপ হবে। কারণ এখানে আমরা ওইটাকে অতটা গুরুত্ব দেই না, আর কোনো জিনিস পড়ে আছে একটা দেখা গেছে যে ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে, সেটাকে ঠিক করার জন্য আমার মনে হয় বাজেটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে এটা মনে হয়েছে। আর আমাদের কাছে এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে, কিন্তু বাজেট নিয়ে সেরকম উল্লেখযোগ্য কোনো আলোচনা আমরা দেখতে পাইনি, সে কারণে প্রশ্নটা আসলো। ধন্যবাদ। আচ্ছা, এই জন্য আসলে আমরা এখন আপনাকে এক্সপ্লেন করলাম যে কেন আসলে Okay, কিভাবে এটা করা পসিবল। good answer and good question. The question was very good. Okay, any more questions? গ্রুপ 1 থেকে এরপর আর চান্স নাই কোশ্চেন করার। যদি এখন কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন, নাইলে আমি এখন শুরু করব। আপনারা ক্রিয়েট এন্ড ইমেল নিউজ লেটার বলেছেন, যেটা আমি ভালো করে আমাদের কাছে স্পষ্ট না। আর পয়েন্ট 4 এ বলেছেন ট্যুরিজম রিকোয়েস্ট ম্যানেজ সিস্টেম। এই জিনিসটা যদি একটু আমাদেরকে একটু বুঝায় বলেন, আমরা বুঝতে পারিনি। আসলে বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে বিভিন্ন ভাবে এমন একটা সংস্থা মানে যে ট্যুরিজম যে সেক্টরটা আছে, বিভিন্ন দেশের গভর্নমেন্টের যেই ওখানে আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন ভাবে কেন আমাদের এখানে আসবে এই বিষয়ে ইনফরমেশন আসলে মানে সরকারি পর্যায়ে এটাকে সেন্ড করা, এইভাবে বলা হয়েছে। মেল তো ইন্ডিভিজুয়ালি সবার কাছে সেন্ড করা সম্ভব নয়, এক্ষেত্রে কি করবে? না, এটা হচ্ছে সবার কাছে না, কোন দেশের যেই সংস্থা বিভিন্ন দেশে যে ট্যুরিজম সেক্টরটা আছে তাদের কাছে আর কি। তারপর তারা তাদের দেশের মানুষকে আর কি সে বিষয়ে যাতে বাংলাদেশ সম্পর্কে জানাইতে পারে, আমরা এটা এখানে বোঝাইতে চেয়েছি। ওকে, এটা হচ্ছে ইমেল নিউজ লেটার কিরকম করে যাবে, যে সবগুলো ইমেল অ্যাডভার্টাইজমেন্টের পার্ট হিসেবে আপনারা চিন্তা করছেন? ইজ ইট সো? আমরা যেরকম ভিডিও বানাচ্ছি বিভিন্ন ট্যুরিজম সেক্টর থেকে, সেগুলো আমরা যদি বিভিন্ন দেশে এটা আমরা সেন্ড করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করা আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে মানুষ অনেক বেশি কম জানে, এগুলাকে ছড়ায় দেওয়া বিভিন্ন ভাবে সরকারি পর্যায়ে, এটা আর কি বোঝানো হয়েছে। আচ্ছা, তো সরকারি পর্যায়ে আপনারা ইমেল চিঠির মাধ্যমে অন্য দেশের সরকারকে অনুরোধ করবেন যেন তারা তাদের দেশের মানুষকে আমাদের দেশের এই ট্যুরিজম সেক্টর সম্পর্কে তাদের মধ্যে Why not? আমাদের দেশে এখনো অনেক বেশি, এটা অবশ্যই করা উচিত, কিন্তু তারা কেন করবেন? এর বদলে আপনারা কি তাদেরকে কোনো বেনিফিট, কোনো ডিসকাউন্ট বা কোনো প্ল্যানিং এর কথা বলেছেন যে আপনারা আমাদের সাথে এটা করেন, একটা গিভ এন্ড টেক হোক? হ্যাঁ, যখন বাজেট বাড়বে বা যখন হচ্ছে ট্যুরিজম সেক্টরে অবশ্যই এখানে অনেক বেশি লোভনীয় অফার অফকোর্স দেয়া হবে, এটা অবশ্যই সেটা হবে যখন এখানে বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট কাজ করবে আপনাদের এরকম যে আপনাদের দেশের ট্যুরিজম আপনি এখানে চালান ভাবে তাদের টুরিস্টদেরকে ইনভাইট করে তাদের দেশে নিয়ে যেতে পারে, আপনাদেরকে বা আমাদের দেশকে কেন প্রায়োরিটি দিবে তারা? আমাদের দেশে প্রায়োরিটি দিবে কারণ আমাদের দেশে এখন পর্যন্ত প্রায়োরিটি পায়নি, কারা জানে না, সব দেশ সম্পর্কে অনেক বেশি জানে, আমাদের কম জানে, তাই এই জন্য বেশি জানবে। এই কারণে কারণ এটা অনেক জানে, এই জন্য কি তারা জানতে চাবে? মানে যেটা জানেই না, কারণ এই জন্যই তো আমরা ভিডিও করে ইমেল করে জানাবো যে আমাদের দেশে এটা এটা আছে যেটা আপনারা জানেন না, প্লিজ কাম এন্ড সি। আচ্ছা, সো আমার মনে হয় যে এখানে আপনাদের হচ্ছে মিনিস্ট্রি লেভেল থেকে বাইলেটারাল এগ্রিমেন্ট একটা হতে পারে যে তারা এখানে যখন তারা পাঠাবে তাদের ইজি ভিসা অ্যাক্সেস থাকবে, বা তাদের কোনো আপনারা ডিসকাউন্ট দিবেন, অথবা তাদের ইম্পোর্ট এক্সপোর্টে আপনাদের কোনো এগ্রিমেন্ট বাড়বে যে আপনারা হচ্ছে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিবেন তারা যদি এই ভিডিও প্রচার করে তাদের প্রোডাক্টকে। সো এরকম কোন একটা পলিসিতে গেলে আপনার জন্য আপনার এই যে ইমেল মার্কেটিং যে ব্র্যান্ডিং এর কথা আপনারা চিন্তা করছেন যে ইমেল পাঠানো, সেটা গভর্নমেন্ট থেকে অন্য দেশের গভর্নমেন্ট থেকে পাঠানো হবে বা অর্গানাইজেশন থেকে, তখন পসিবল। আদারওয়াইজ ইমেল মার্কেটিং হচ্ছে আপনার কোনো অর্গানাইজেশন থেকে ওই যে ফিশিং টুল হিসেবে কাজ করে, আনসিকিউরড ওই যে আপনাদের অ্যাড গুলো যেগুলো যায় সেরকম হবে। ঠিক আছে, সো ইমেল মার্কেটিং ইজ আ পলিসি, গুড, আপনাদের কাছে এটা আসছে। ওকে, গ্রুপ 1 এর কোশ্চেন শেষ। আমি একটা ব্যাপার অ্যাড করতে পারতেন, সেটা হচ্ছে মানে এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দেশে আমাদের যে এমবাসি আছে
সেখানে কিছু অফারের ব্যবস্থা করতে পারেন গভর্নমেন্ট থেকে, যে ওই দেশ থেকে বাংলাদেশে আসতে গেলে এমবাসির সঙ্গে যোগাযোগ করলে এই বেনিফিট পাবে, যেরকম শুল্ক মুক্ত ভাবে যদি এসে ঘুরে যাওয়া বা শপিং টপিং করা যায় এরকম। বলেছেন একদম রাইট, এটা অবশ্যই আমাদের মাথায় আছে। আমরা নেক্সট টাইম এই নিয়ে আরো বেশি প্ল্যান প্রোগ্রাম করব। জি জি, আমরা এই বিষয় নিয়ে অন প্রসেসিং এ আছি, এই বিষয় নিয়ে আরো প্ল্যানিং করব, যেটা আরো বেশি ইনক্রিজ করব আমাদের। আমি খুবই বিশ্বাসী এই ব্যাপারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে হচ্ছে আমার এখন নাও কিছু কোশ্চেন আছে আপনাদের এই গ্রুপ 1 এর প্রেজেন্টেশনে। দ্যাট ওয়াজ আ ভেরি গুড টাস্ক, সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দ্য গুড পয়েন্ট ইজ ইউ পিপল ইউজড মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনারা সুন্দর করে একসাথে দেখতে পেরেছেন। সো আমার এখানে কমিউনিকেশন সিস্টেম প্রবলেম এটা নিয়ে একটু আছে, যে সিস্টেম প্রবলেম কমিউনিকেশন প্রবলেম বলতে আপনি ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সপোর্ট দুটো বলতেছেন। দুই কমিউনিকেশন কিন্তু দুটা, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, পার্সন টু পার্সন কমিউনিকেশন। সো অ্যাকচুয়ালি আপনাদের এখানে কোনটার প্ল্যান কি কমিউনিকেশন সিস্টেম প্রবলেমে? স্যার এখানে দুইটাকে বোঝানোর চেষ্টা করছি স্যার, মানে এখানে ছোট ছোট করে জাস্ট পয়েন্ট দেওয়া হয়েছে, তাই জন্য জাস্ট শর্ট করে লেখা হয়েছে। হ্যাঁ, ইলাবোরেশনের সময় ডিটেইলিং করেন নাই, এখন যদি ডিটেইলিং করতেন যে কি প্ল্যানটা, ল্যাঙ্গুয়েজটাকে আপনারা কিভাবে করবেন আর ট্রান্সপোর্টটাকে কিভাবে করবেন, প্ল্যানটা কি? দোভাষী সংখ্যা আমাদের অনেক দোভাষী আছে যারা ইংলিশ বা বিভিন্ন দেশের আর কি ফরেন ল্যাঙ্গুয়েজের উপরে এক্সপার্ট, তাদেরকে আমরা হায়ার করতে পারি যাতে কমিউনিকেশনে ইজি হয়। এক্সপার্ট হায়ার করবেন বেশি টাকা দিয়ে না? অফ কোর্স টাকা দিয়েই করব স্যার, তার থেকে তো তাদের ট্রেন করাইলে বেশি ভালো হতো। হ্যাঁ, লোকাল যে গাইড আছে তাদেরকে শেখানো ভালো না? যে কোনো জিনিসে নিয়োগ করার আগে তাদেরকে ট্রেন অবশ্যই করানো হয়। এই সমস্যা নিয়োগ দেওয়া যায়, ইন্টারভিউ করা হয়, ট্রেনিং করা হয়, তারপরে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এটার জন্য জাস্ট আমি একটু টেকনিক্যালি বলি, যেটা হচ্ছে আপনাদের প্রেজেন্ট যে লোকাল যে পিপল আছে, যারা লোকাল পিপল তারা কিন্তু ভালো গাইড, লোকাল গাইড, তাদের যদি ইংলিশ কমিউনিকেশন ডেভেলপ করা হয় তাহলে কিন্তু হয়ে যায়। আপনার বাইরে থেকে দোভাষী হায়ার করতে হবে না, লোকাল পিপলদের আপনি ল্যাঙ্গুয়েজ ট্রেন করাবেন। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখলো, আরো যদি এক্সট্রা দুই একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, যে দেশে আমার দেশে বেশি ঘুরতে আসে, চাইনিজ হতে পারে অথবা ফ্রেঞ্চ হতে দেশের পারে, মানুষের আর্নিংটাও বৃদ্ধি পাবে লোকাল মানুষের। হ্যাঁ, ইংলিশটা গুড করবে। ঠিক আছে। দেন ট্রান্সপোর্টেশনটা কিভাবে করবেন? বার্ডেন বলেছেন, পলিটিক্যাল বার্ডেনটা কি জিনিস? পলিটিক্যাল বার্ডেন বলতে আমাদের দেশের যারা রাজনীতিবিদ বা উচ্চ পর্যায়ে আছে তারা দেশ সম্পর্কে আসলে আরেকটু বেশি মমতাশীল হওয়া উচিত, যেটা তারা না আসলে চাল ডাল। মানে আপনি মনে করেন যে আপনার সরকারের দেশের প্রতি যথেষ্ট মমতা নাই? আচ্ছা, সেটা বলা হয়। আমি বলেছি পলিটিক্যাল কিছু লিডার আছে বা তাদের যে আমলা এইগুলা তাদের মধ্যে অবশ্যই নেই। আমরা কারেন্ট সিচুয়েশনে সেটা টের পাচ্ছি, এটা বাস্তবতা। আমরা বাস্তবতাকে ইগনোর করতে পারি না। হ্যাঁ, অনেকের ভিতরেই আছে, বাট অনেক মানে কিছু মানুষের মধ্যে আছে, বাদ বাকি মানুষের অনেকের মধ্যে নাই। সেটা সবার মধ্যে যদি ইনক্রিজ করা যায় মোটামুটি 80% অ্যাটলিস্ট, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। ওকে, আমি জাস্ট যে কাজটা করি সেটা হচ্ছে, আপনাদের টাইম এক্সটেন্ডেড ছিল এই জন্য নিলাম। আমি দুই গ্রুপেরটা নিয়েই ডিসকাশনে যাব। আমি গ্রুপ 1 এর প্রেজেন্টেশনে যাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের এই পয়েন্টগুলো নিয়ে পিন পয়েন্ট পরে আসছি, কারণ এখন ডিসকাশন হয়ে গেলে গ্রুপ 1 এর প্রেজেন্টেশন থেকে ইনপুট অনেক কম চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট গ্রুপ 1 এর প্রেজেন্টেশনে যাচ্ছি। আমি অন করব না, আপনারা কেউ অন করবেন? স্যার আপনিই করেন। সাইয়ারা বলো, আমাদের প্রেজেন্টেশন আমরা তো মানে সেভাবে করতে পারি না। ফার্স্ট পয়েন্টটা তুমি প্রেজেন্ট করো, তারপরেরটা আমি করব। মানে দেখাও, তারপর সেটা নিয়ে আলোচনা করে বোঝানো যাবে। আচ্ছা, তুমি আগে প্রেজেন্ট করো, তারপরে আমি বলবো। আমার কাছে কিচ্ছু লেখা নাই। ওই যে স্যার শেয়ার করবে ওইটা দেখেই বলো। আহমেদ মারুফ, আমরা কোনটা অন করব? মারুফেরটা ইমেজ? জি স্যার, আমাদের ফরম্যাট হয়ে গেছিল তো এইজন্য। ওটা স্ক্রিনশট যেটা লেখা ছিল সেটাও নেন নাই? ওখানে লেখা আছে খাতাতে। মারুফ স্ক্রিনশটটা নেস নাই? না স্যার, ওই লেখাতে সব লেখাতে আছে। আর ব্রিফিংতে আমরা মুখে বলবো স্যার।
মুখেই তো বলতে হবে, আর কোনো সিস্টেম আছে বলার? ক্যারি অন, ইওর টাইম স্টার্টস। আপনাদের আমরা হচ্ছে 30 তে শেষ করবো। স্যার একটু স্ক্রিন শেয়ার করলে তারপর আমরা দেখে শুরু করতে পারতাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার না করেই আপনাদের ক্যারি অন করতে বলছি। আজকাল চোখে ভালো দেখি না, না? Now you can see it, right? দেখতে পাচ্ছেন? এটা থেকে জি স্যার। মুখে বলাই ভালো স্যার, এটা তো স্যার লিখতে পারে না। That we have divided these problems into major three parts. The challenges of tourism sector in Bangladesh. The first one is the safety issue. Second one is transport and communication issue. And the third one is advertisement, where we can make policies to improve, to bring improvement in this sector. Number one, moving to the safety issue, our government should operate updated security monitoring system in major tourist attractions, and besides that, government could arrange campaigns for local people to make them understand the importance of tourism sector and national benefit. এটাকে আমরা যদি একটু বাংলায় সহজ ভাষায় বলি সবার বোঝার জন্য, আমরা এই সমস্যার এই নিরাপত্তার কারণে দুটো মানে এইটা দুই ভাবে আমরা এটার সমাধান বের করার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে আমরা সাজেক থেকে, আমাদের দেশের সাজেক থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি যে সেখানে এরকম একটা দুর্গম জায়গাতেও সফলভাবে এই ট্যুরিজমটাকে অর্গানাইজ বা করা যাচ্ছে বা চালিয়ে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আর্মিকে এটার একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এবং তারা এটাকে স্মুথলি মেনটেন করে যাচ্ছেন। তো এইভাবে যদি আমাদের মানে মূল পর্যটন যে এলাকাগুলো আছে, যেখানে মানে বিদেশি পর্যটকরা বা আমাদের দেশি পর্যটকরা যে যে জায়গার প্রতি আকৃষ্ট হয়েছেন বা হতে পারেন, সেই জায়গাগুলোতে আমরা যদি কনস্ট্যান্টলি একটা মনিটরিং সিস্টেম রাখি, যে যে ব্যাপারটা সাজেকে হয় যে ওইখানকার রুলস এন্ড রেগুলেশন সবাইকে মেনটেন করতে হবে, কোনো রুলস ভায়োলেটেড হলে সেটা সেখানকার যে এই সিকিউরিটির ইনচার্জ যারা আছেন তারা ব্যাপারটাকে জানতে পারেন এবং স্টেপ নিতে পারেন। প্রত্যেকটা জায়গাকে যদি এইভাবে ইকুয়ালি প্রায়োরিটি দিয়ে একটা সুন্দর একটা সিকিউরিটি সিস্টেম আমরা মেনটেন করতে পারি, তাহলে মানুষ এখানে নিরাপদ বোধ করবে এবং সেই সুশৃঙ্খল একটা মানে আইনি পর্যবেক্ষণের মধ্য দিয়ে তারা তাদের ভ্রমণটাকে উপভোগ করতে পারবে। পাশাপাশি এই নিরাপত্তার কারণে এখানে আমাদের মানে স্থানীয় যে ব্যক্তিবর্গ আছেন বা বাসিন্দা আছেন তাদের ভূমিকাও এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে সবসময় আইন করে সবকিছু হয় না। তারা যদি কমিউনিকেট করেন ব্যাপারটা খুব সহজ হয় সরকারের পক্ষে। কিন্তু তারা কেন কমিউনিকেট করবেন? তারা অবশ্যই কমিউনিকেট করবেন এই কারণে যে তাদের জন্য ক্যারি অন যদি আমরা তাদের ক্যাম্পেইনস যদি আমরা অ্যারেঞ্জ করি, যেখানে আমরা স্থানীয় কোনো শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার না। না স্যার, আমরা কিছু শুনতে পাচ্ছি না। ও মিউট হয়ে গেছে নাকি? নেট কানেকশন প্রবলেম হচ্ছে তাহলে। রাহুলি আপনি মিউট হয়ে আছেন, অন্য কেউ একজন ক্যারি অন করেন। স্যার আমি বলতেছি, এবার হচ্ছে সেকেন্ড টার্ম ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম। স্যার লেখা তো আলাদা লাগতেছে একটু। আমি তো এটাই আপনাদের শেয়ার করেছেন, আমি তো সেটাই দিলাম। আলাদা লাগলে এখন ঠিক করে বলেন। এমনি বাইরে থেকে লেখার বাইরে থেকে বললে হবে? হ্যাঁ বললে হবে, সমস্যা নাই, ক্যারি অন। হ্যালো স্যার এবার আমি বলতেছি, the government should build convenient roads and access points to the tourist spot. মানে যে টুরিস্ট স্পটটাতে যে একজন বলেন, ওয়ান এট আ টাইম। প্রবলেম হলো গভ প্ল্যানিং নেই। আমি বুঝতেছি না, আমি তো প্রেজেন্ট করব বলে ঠিক করলাম, এখন থেকে আরেকজন বলুন। ক্যারি অন, একজন প্রেজেন্ট করেন, যে করছিলেন উনি করেন, শেষ করে তারপর আরেকজন বলেন। আপনাদের ইনপুট রাকা বল। Sir, the government should build convenient roads and access points to the tourist spot. মানে টুরিস্ট স্পটটাতে যাওয়ার জন্য আমাদের অনেক ডেভেলপড আর যে ওয়েগুলো তৈরি করতে হবে, রোড গুলা,
আর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট গুলা করবে, গভর্নমেন্ট এগুলা করতে পারে যাতে মানুষ সহজে সেই টুরিস্ট স্পটটাতে যেতে পারে। People related to hospitality should be trained for developing their language skills for helping the foreigners. বাইরে থেকে যারা আসবে, যারা ওই মানে লোকাল ভাষাটা বুঝে না বা ওখানের সংস্কৃতি বা সবকিছু সম্পর্কে জান না, তাদের হেল্প করার জন্য হসপিটালিটির সাথে কানেক্টেড যে মানুষগুলো ওদেরকে ট্রেন করতে হবে, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস আরো ডেভেলপ করতে হবে। আর সেই মানুষগুলোকে যেন তারা বোঝাতে সক্ষম হয়, এজন্য তাদের ট্রেনিং দেওয়া লাগবে যাতে ফরেনাররা নেক্সটে আসার জন্য আরো আগ্রহী হয়। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। গভর্নমেন্ট শুড অ্যালাউ corporate sponsorship for heritage buildings. Government should not try aggressive tourism marketing strategies. এখন যেটা চলতেছে যে অ্যাগ্রেসিভ ট্যুরিজম মার্কেটিং স্ট্র্যাটেজিস আর কি, মানে যে যা পাশে হাতায় নিচ্ছে এরকম একটা অবস্থা সব টুরিস্ট স্পট গুলোতে। এখন এইটা করা যাবে না। সেটা কিভাবে করা যাবে না, কিভাবে? স্যার মানে এখন যে টুরিস্ট স্পটেই আমরা যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা ফি দিয়ে তারপরে ঢুকতে হচ্ছে, সেটা যথেষ্ট দিন দিন বাড়তেছে। এটা একটা আপনি বুঝাতে চাচ্ছেন যে এটার উপর যে একটা নীতিমালা প্রয়োগ করা উচিত, যে একটা রুলস রেগুলেশন থাকা দরকার। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা এখানে ক্লিয়ার ছিল না আর কি। আমি তো বলেছি যে গভর্নমেন্ট শুডন্ট ট্রাই, মানে গভর্নমেন্ট ইম্পোজ করছে আপনি বলছেন। আচ্ছা, আমি দুটো হাত উঠানো দেখছি। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। ওকে, সো আচ্ছা আরেকজনকে বলতে চাচ্ছিল, সে বলো। হ্যাঁ, ক্যারি অন, আপনাদের টাইম এখনো 5 মিনিট আছে। ওকে স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের মূল প্রবলেমটা হলো গভ নিয়ে স্যার। গভটের কোনো ভিশন নাই স্যার, মানে রাজনীতি করতেছে, সো কে নিজে নিজে খেতে পারলেই হলো স্যার। আমাদের ভিশন হলো যে দেখেন আমাদের ট্যুরিজম বেস স্টোরি তৈরি করতে হবে, মানে ট্যুরিজম বেসে কি তৈরি করতে হবে? আমাদের ট্যুরিস্টদের আকৃষ্ট করার ট্যুরিজম বেস, মানে স্যার আপনি যদি দেখেন আশেপাশের দেশ নেপাল, পাকিস্তান এইসব দেশে মানে চাইনিজ টুরিস্টদের আকৃষ্ট করার জন্য ওইসব অঞ্চলের কিছু কিছু স্কুলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। মেইনলি পাকিস্তানে দেখতে পারেন সিপিসি প্রজেক্টটা নিয়ে যেটা করা হচ্ছে। স্যার এটা অলরেডি আমি বলেছি, পয়েন্টটা আমি অ্যাড করেছি ওইটা। ওকে, এখানে মোর ইলাবোরেট আসছে, ভালো। তো কোনো প্রবলেম আছে ইলাবোরেট আসলে? নো স্যার। ওকে, স্যার দেখেন আমাদের অনেক টুরিস্ট স্পট আছে, বাট আমাদের সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হচ্ছে পিপল ডেন্সিটি। আমরা প্রচুর গরিব মানুষ এই অঞ্চলে বাস করে, বাট আমাদের এইভাবে এডুকেশনাল কোনো মানে নীতিমালা নেই যে আমরা 2030 সালে এত দূর যাবো বা 2040 সালে এত দূর যাবো। তো আমাদের ওইরকম নীতিমালা নেই। যেমন দেখেন চায়নায় ওয়ান বেল্ট ওয়ান রোডের যে একটা নীতিমালা আছে, ওইটা 50 সালে লঞ্চ করা আছে এবং 2020 সালে আজকে ওয়ান বেল্ট ওয়ান রোড ওইটাকে সম্পূর্ণভাবে মানে দৃশ্যমান হয়েছে যদিও। আমাদের গভ ওরকম ভাবে কোনো প্রজেক্ট লঞ্চ করে নাই। তো আমাদের এটা একটু ভুল বললে মনে হয়, এটা মনে হয় একটু ভুল বললে। কারণ হচ্ছে আমাদের যে পদ্মা সেতুর কাজ চলতেছে এটা দেখো অনেকটা এখন দৃশ্যমান হয়ে গেছে আমাদের কাছে, গভর্নমেন্ট কিন্তু বলছিল। এটা একটু ভুল বললে। হ্যাঁ, আমার মনে হয় সে শুধুমাত্র মানে ট্যুরিজম দৃশ্যমান হওয়ার কথা কবে ছিল? 19 সালে বলতে যাচ্ছে। আমি আর ইন দা প্রসেস অফ ট্যুরিজম মিনিস্ট্রি থেকে হতে পারে বা ট্যুরিজম সেক্টর থেকে আমরা কিভাবে ডেভেলপ করব। উই আর নট গোয়িং ফর দা গভর্নমেন্ট কি করলো না করলো, বাট গভর্নমেন্টের প্রবলেম গুলো কি আছে সেখানে আমরা ওভারকাম করার ওয়ে। আমি গভকে ওইভাবে বলিনি। ঠিক আছে, না ইটস ওকে, না আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, এটা কোনো ব্যাপার না, ক্যারি অন। আপনাদের শেষ? তোমার আর কিছু বলার থাকে বলতে পারো, তুমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলে। এনিথিং মোর টু অ্যাড? আপনাদের প্ল্যান এই পর্যন্তই? ওকে, নাকি আরো কিছু আছে? আমি গভ ওইভাবে বলিনি, আমি বলছি আদার্স কান্ট্রি যারা ওরাই নেই। ওকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওকে, আর কোনো কিছু আছে আপনাদের? স্যার আমি একটা ব্যাপার যোগ করতে চাই, যেটা আমার মনে পড়ছে না, খুব সম্ভবত এটাকে কাউচ সার্ফিং বলে। এই ব্যাপারটা এরকম যে আমি অনলাইনের মাধ্যমে এর জন্য কিছু সাইটের ব্যাপার আছে বা কারোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়,
মানে আমি অন্য একটা দেশে গেলে আমার যে হোটেলের জন্য থাকা খাওয়ার জন্য যে একটা খরচ হবে সেটা বাঁচানোর জন্য আমি সেই দেশের কারোর সঙ্গে যে ওয়েলকামিং যে এই ব্যাপারটা অ্যালাউ করতে চাই যে অন্য দেশের টুরিস্ট এসে আমার বাসায় থাকবে খাবে এবং আমি তাকে আমার এলাকাটা ঘুরিয়ে দেখাবো। এই ব্যাপারটা যারা করতে চায় তাদের সঙ্গে যোগাযোগ করে আমি অন্য একটা দেশে ভ্রমণ করতে গিয়ে সেখানকার কালচারটাকে আরো ক্লোজলি দেখতে পারি এবং আমি আমার বাজেটের মধ্যে আমার ভ্রমণটাকে শেষ করে আসতে পারি। একইভাবে আমার দেশে টুরিস্টরা আসলেও আমি এই কাজটা করতে পারি যে একজন ইউএসএ থেকে আসবেন 3 দিনের জন্য, তিনি আমার বাসায় থাকলেন। এটা যোগাযোগের জন্য অনেক সাইট আছে, মানুষ সেভাবে অর্গানাইজ ওয়েতে করতে পারে। আমি আমার বাসায় মানে এটা নাগরিক হিসাবে আমাদের এই ভূমিকা থাকতে পারে যে আমি কাউকে আমার বাসায় ওয়েলকাম করলাম, সে ঢাকায় আসলো, আমি ঢাকার দর্শনীয় স্থানগুলো তাকে দেখালাম, আমি বাঙালি খাবার তাকে আমার বাসায় রান্না করে খাওয়ালাম। তাহলে তাকে হোটেলে থাকতে হলো না, তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হলো না, পাশাপাশি সে বাঙালি সংস্কৃতিকে বাঙালির আন্তরিকতাকে আরো কাছ থেকে জানতে পারলো। তো নাগরিক হিসেবে আমরা নিজেদের জায়গা থেকে অবস্থান থেকে এই ভূমিকাগুলো রাখতে পারি। ওকে, বুঝতে পারলাম। দ্যাটস আ গুড প্ল্যানিং যে আমি অ্যাকোমোডেট করার জন্য আমাদের লোকাল হোটেলের দরকার নেই, আমরা হচ্ছে এয়ারবিএনবি যেরকম সেরকম আমরা ব্যবস্থা করলাম, ঘরগুলোই হোটেল হলো ছোট ছোট, সেখানেই তাদেরকে স্পেস দেয়া হলো। সো দ্যাটস আ প্ল্যান। ওকে, গুড প্ল্যান। এনি কোশ্চেন ফ্রম গ্রুপ 2? গ্রুপ 2 এর জন্য এখন কোশ্চেন ওপেন। জি স্যার। স্যার এখানে বিষয় হচ্ছে যে ট্রাস্টের একটা বিষয়, যে এই সিস্টেম করলে যে সবাই যে ট্রাস্টফুল পারসন হবে সেটাও তো না। এন্ড এইখান থেকে আমার হতে পারে পরে যে কয়জন নিজ ইচ্ছা এটা করবে আর কয়জন যদি কোনো খারাপ উদ্দেশ্যে এই জিনিসগুলো করে, কারণ একজনের বাসায় গিয়ে থাকা এটা একটা প্রবলেম। আমাদের 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 কি বলবো, অন্য গ্রুপের যারা আছেন তারা হয়তো বর্তমানের এই ভ্রমণ সম্পর্কে খুব বেশি একটা অবগত নন, সেই জন্যই তারা এখানে ট্রাস্টের ব্যাপারটি তুললেন। কারণ এখন বহির্বিশ্বে এই ব্যাপারটা অলরেডি হচ্ছে এক্সিকিউট করা হচ্ছে, বাংলাদেশেও হয়েছে। আপনি দেখবেন যে বিভিন্ন ফেমাস ব্লগাররা যদি বাংলাদেশে আসেন, টুরিস্টরা, তারা সিলেট ঢাকা বিভিন্ন জায়গায় তাদের পরিচিত যারা আছেন তাদের বাসায় এসে থাকেন, তারা বাঙালি খাবার খান, তাদের বিয়ের দাওয়াত থাকলে তারা সেখানে যান। এই ব্যাপারটা একটা অর্গানাইজ ওয়েতে হয় যেখানে আপনার ট্রাস্ট ইস্যু বা সেফটি নিয়ে আপনার চিন্তা থাকবে না, কারণ এটাকে একটা সার্টেন প্রসেসের মধ্যে দিয়ে ব্যাপারটা এখানে যে হচ্ছে পরিচিতর কথাটা বলা হচ্ছে, রাজি হয়ে গেলেন, ওয়ান এট এ টাইম। সেখানে আমার ডিটেলস থাকবে, আমি কোনো ক্রাইম করলে আমি যদি পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে আমি ক্রাইম করবোই। কিন্তু এটাকে অর্গানাইজ করার জন্য কিছু স্টেপস ফলো করা যেতে পারে, যে আমার বাসায় কে এসে থাকছেন, কতদিন থাকছেন, সে কি কি নিয়ে এয়ারপোর্ট থেকে আসছেন, এই ব্যাপারগুলোকে যদি সেভাবে মানে এই ডেটাগুলো ইনফরমেশন গুলোকে যদি সেফ রাখা হয় তাহলে আমি কোনো ক্রাইম করার সুযোগ পাবো না। এইগুলো হচ্ছে আমাদের জনগণকে এই ব্যাপারে এডুকেট করা যেতে পারে, এই নিয়ে ক্যাম্পেইন করা যেতে পারে, যাতে মানুষ এই কাজগুলোতে এগিয়ে আসে। আলোকিত করতে হবে সবাই। আর যদি ক্রাইম করবে, সুযোগ না রাখলেই হচ্ছে, তার জন্য ব্যবস্থাপনা রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের আরো জানতে হবে। আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলেছেন যেটা হচ্ছে ব্লগার যারা এইভাবে করতে চায়। আসলে এটা শুধু ব্লগারদের জন্য না, আমরা চাচ্ছি যে সারা বিশ্বের সবার। আমি শুধু ব্লগারদের জন্য বলিনি, আমি বলেছি যে আপনারা এই ব্যাপারটা কত স্মুথলি করা যেতে পারে। আপনারা এই ব্লগারদের বিভিন্ন মানে মানে এদের ভ্রমণের ডায়েরি থেকে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন, কারণ আমাদের সবাই আমরা এই ব্যাপারে এখনো অবগত নই। সেজন্য বলে ব্লগারদের সাথে খুব বেশি মানুষের পরিচয়, বিভিন্ন দেশের সাথে কানেক্টেড তারা, বাট সাধারণ যারা মানুষ আছে যারা সেলিব্রিটি টাইপ অফ না বা একটু কম পরিচিত, তাদের ক্ষেত্রে এটা অনেক প্রবলেমেটিক। কারণ তাদেরকে আমাদের দেশের মানুষের সাথে তাদের সেরকম কোনো কানেকশন নাই, তো তাদের এখানে সেফটি ইস্যু থেকেই যায়। আচ্ছা, আমার গ্রুপের মনে হয় আমার কথাটা ভালো করে সরি মানে অন্য গ্রুপের সদস্যরা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো উই আর নট গোইং ফর এ ডিবেট, বেসিক্যালি উই আর ডিসকাসিং যে আমরা কিভাবে ওয়ে আউট। এখানে একটা ভালো পয়েন্ট রেজ হয়েছে যে সিকিউরিটি কনসার্ন। when you are talking about international tourism and others যে জায়গাগুলো দেখছি, so far best tourism destination গুলো যেখানে হচ্ছে আপনার ক্রাউড সোর্সিং করা হয় বা এখানে হাউস শেয়ারিং করা হয়, সেখানে বেস্ট রেটিং এ আছে হচ্ছে ভুটান আর নেপাল। ঠিক আছে, যে নেপালের এই জিনিসগুলো দেখা যায় খুব ভালো কাজ হয়। বাট যখনই আপনি এয়ারবিএনবি নিয়ে করছেন, অন্যান্য দেশে যখনই যাচ্ছেন, ইভেন বাংলাদেশ ইজ নট ইন এ গুড বুক বাই দ্য ওয়ে, তো তখন যখন দেখা যাচ্ছে যে এই হাউস গুলোতে যাওয়া হচ্ছে, এখনো আমাদের হচ্ছে সিকিউরিটিটা এবং ট্রাস্ট ইস্যু এখন পর্যন্ত কাজ করে। এয়ারবিএনবি একটা প্ল্যাটফর্ম যেটা আপনারা হয়তো ফার্দার দেখবেন ট্যুরিজমের জন্য, যেখানে আপনি বাংলাদেশের দেখবেন যে বাংলাদেশে এরকম যখন বাসা ভাড়া বা
বাসা এরকম দেওয়া হয়, তখন এটা বাংলাদেশি সিটিজেনদের জন্য দেওয়া হয় না, এটা অনলি ফরেন পাসপোর্টধারী যারা আছে তারা নিতে পারবে এয়ারবিএনবি-তে। এটা একটা পয়েন্ট। এন্ড অ্যানাদার ইস্যু ইজ দ্যাট যে আপনারা যে সিকিউরিটির কথা বলছেন এই সিকিউরিটিটা হয়তো এরকম হতে পারে, দুই গ্রুপের সিকিউরিটির জায়গায় ইনপুট দিচ্ছি। টুরিস্ট পুলিশ আছে, এটাকে যদি আমরা আরো বেটার করি তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো টুরিস্ট আসছে তাকে আমরা ট্রেকিং ডিভাইসের মধ্যে রাখতে পারি কিনা, তাকে একটা কোড দেওয়া, জিপিএস ট্র্যাকিং, তার তো সেলফোন থাকে থাকে, তো তার যদি কোনো প্রবলেম হয় কোনো সময় সে যেন 999 নক করতে পারে এবং তাকে ইনস্ট্যান্ট সাপোর্ট করার জন্য যেন লোক থাকে, যে সে কোথায় আছে, কি প্রবলেমে পড়ছে। বুঝতে পেরেছেন? তো এটা দিয়ে আমাদের সিকিউরিটি এনশিওর করা পসিবল হবে আরো বেটার ওয়েতে। ওকে, সিকিউরিটির জন্য একটা বেটার প্ল্যানিং হতে পারে, সেটাই যে আমি একটা বললাম এরকম, বা আরো কিছু অ্যাড হতে পারে। বাট দ্যাটস এ গুড পয়েন্ট হিয়ার যে আমরা শেয়ার করতেছি, আমরা হচ্ছে রিসোর্স ডেভেলপ করার জন্য আমরা জনগণের মাঝখানে ছড়াই দিচ্ছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাচ্ছি। হ্যাঁ, সো ইটস আ গুড পয়েন্ট, এটা দুই গ্রুপের কাছ থেকে এসছে। স্যার আমার একটু কিছু বলার ছিল। হ্যাঁ শিওর। স্যার বলছি যে আমরা যে গ্রুপ ওয়ার্ক গুলো করি ওতে যে মাত্র 10 জনের ভিতরে 2-3 জন অ্যাক্টিভ থাকবে, বাকিরা চুপ থাকবে, তাহলে গ্রুপ ওয়ার্ক হলো কেমনে সেটা? জি স্যার, তাদের এটাই স্যার আমরা নেক্সট টাইম থেকে ওরকম যারা অ্যাক্টিভ না তাদের আমরা নিতে যাচ্ছি না স্যার গ্রুপে। জি স্যার, এটা একটা অতিরিক্ত ঝামেলা হয়ে যায়। আমি তো তাদের মার্ক করে দেওয়ার কথা বললামই যে আপনারা যখন সেন্ড করবেন তাদের মার্ক করবেন। এক জিনিস আমি দেখবো যেটা হচ্ছে যে পার্টিসিপেশনটা দেখা যায়, যে আপনার অ্যাটেনশন কত ছিল, সেটা দেখেও আমি বুঝবো যে কার পার্টিসিপেশন কেমন, বেটার অর ইয়া। এন্ড ক্লাস পার্টিসিপেশন ইটস আ পজিটিভ সাইড, পজিটিভ ফর ইউ পিপল, যে আপনারা ক্লাস পার্টিসিপেট করছেন, জানছেন, আপনাদের জন্য আর নেক্সট করতে হবে না, আপনাদের মাথায় চলে আসছে। যেমন এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, এটা কুইজে থাকবে নাহলে মিডে থাকবে অ্যাসাইনমেন্টে, সেটা হচ্ছে সাপোজ ইউ আর ট্যুরিজম মিনিস্টার of Bangladesh and now give a plan to develop tourism sector by 2030, 2030 এর মধ্যে বাংলাদেশকে ডেভেলপ টুরিস্ট কান্ট্রি হিসেবে তৈরি করতে আপনার প্ল্যান কি, ফ্রম বাজেট টু এভরিথিং ডিটেইলস, যে আপনি এই সালে এই প্ল্যান নিচ্ছেন, সেই কোশ্চেনের আনসার ইউ আর অলরেডি দেয়ার, আপনাদের জিনিসপত্র অলরেডি আছে। কিন্তু ওই যে যারা বসে থাকলো, কথা বললো না, দা কাকতারুয়া গ্রুপ, ঠিক আছে নাম দিলাম, ওই কাকতারুয়া গ্রুপের তো কিছু হবে না, কারণ আমিই তো দেখবো, চেক তো আমার কাছেই আসবে, ভাইবা তো আমার সাথেই হবে, তাই না? স্যার বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি অনেকের নেটওয়ার্কের প্রবলেম স্যার, এই জন্য অনেকেই জয়েন করতে পারে না ঠিকভাবে। যে যে এইভাবে যে বলা হচ্ছে, আমরা তো অনেক ট্রাই করছি ঢুকতে না পারি, তাহলে পার্টিসিপেটটা করবো কিভাবে? হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি এরকম নেটওয়ার্কে ইস্যু হয় সেগুলো আমরা কনসিডার করব, এবং তাদের এক্সপেকটেশন, চ্যাটিং এর এক্সপেকটেশন থাকতে পারে, অনেক জায়গায় সাপোর্টের এক্সপেকটেশন থাকতে পারে। জি স্যার, তো হ্যান্ড রেজ গ্রুপে প্রেজেন্ট থেকেই ওরা হচ্ছে চুপ থাকে স্যার, যদি নক করা হয় তাহলে কথা বলে না। সবার কথা বলে নাই, এটা যারা আছে নেটওয়ার্ক ভালো আছে তাদের কথা বলেছে, ঠিক আছে? জাস্ট মিউট করে রেখে দিয়েছে। হ্যাঁ, okay, that was a good show of presentation from both the group. If I talk about the presentation, organized presentation and presenting detail, তো আমি বলবো যে হচ্ছে গ্রুপ 1 এর প্রেজেন্টেশন স্কিল বেটার ছিল ডিটেইলিং করার, আর গ্রুপ 2 এর কন্টেন্ট শোয়িং এবং কন্টেন্ট অর্গানাইজেশন এটা খুব ভালো ছিল। তাদের কন্টেন্টের এক্সপ্লেনেশন, পরে কোশ্চেন আনসারে গিয়ে তাদের এক্সপ্লেনেশন আসছে অনেকগুলো ভালো ভালো, বাট ওটা যদি প্রথম থেকে আসতো তাহলে গ্রুপ 1 এর প্রেজেন্টেশন আরো ভালো হতো। বাট গ্রুপ 2 এর যে প্রবলেম, গ্রুপ 2 এর প্রেজেন্টেশন আরো ভালো হতো। গ্রুপ 1 এর যে প্রবলেম হচ্ছে, গ্রুপ 1 এর প্রেজেন্টিং ওই যে টেকনিক্যাল ইস্যুজ এর কারণে তারা লিখে টেকে প্রেজেন্ট করতে পারে নাই। তারা যদি ওই পয়েন্টটা সহ প্রেজেন্ট করতে পারতো আরো ভালো হতো গ্রুপ 1 এর ক্ষেত্রে। তো গ্রুপ 1 এবং 2 এর দুই জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমি একটা জায়গায় বলবো যে ইউ ক্যান কানেক্ট উইথ দ্য ইস্যুস, যে আপনারা কানেক্ট করতে পেরেছেন। আমরা বারবার একটা কথা বলছি, আমি জাস্ট কিছু কোশ্চেন এখন আপনাদের দুই গ্রুপের জন্য দিচ্ছি। আমরা বারবার একটা কথা বলছি যে এটা করা উচিত, ওটা করা উচিত। ওয়্যার ইজ দ্য বাজেট? যে গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে, হেলথ সেক্টর আছে, এডুকেশন আছে, আরো সেক্টর আছে, আপনার ট্যুরিজমের জন্য বাজেটটা কোথায়? তো গ্রুপ 1 এর একটা খুব ভালো পয়েন্ট এসছে যে গোল সেট আপ করা, যে আমার একটা ভিশন সেট করতে হবে যে আমি এই টার্গেট নিয়ে আমি এটা কিভাবে আগাবো।
সে একটা ইস্যু, সেটা নিয়ে আপনাদের একটা কনসার্ন হবে। যেমন এরপরে হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট, 2 গ্রুপ থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসছে। থিঙ্ক অ্যাবাউট ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল, ডিসকভারির কথা বলেন, বিবিসির কথা বলেন, সেখানে আমাদের অ্যাড গুলো কি যায়? এই যে বিউটিফুল বাংলাদেশ বলি বলি, যে অ্যাড গুলো যাওয়ার কথা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা কি যায়? দ্যাটস আ কোয়েশ্চেন। আমাদের যে কালচারাল ফেস্টিভ্যালস যেগুলো আছে, পয়লা বৈশাখ বলেন, বলেন, আমরা দুবাইয়ের শপিং ফেস্টে যাই, এরপরে হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যাক মার্কেট আউটে যাচ্ছি, ঠিক আছে, সেখানে আমরা ইয়া করছি। তো এরকম আমাদের এত এত দিবস, এত এত প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রাম গুলোকে দিয়ে কি কোনো ইনভাইটেশন দেই? আমাদের নৌকা বাইচের একটা প্রোগ্রাম হতে পারে, আমাদের কক্সবাজারে সি সার্ফিং এর প্রোগ্রাম হতে পারে, সুন্দরবনে একটা পূজা হয়, হ্যাঁ, তো সেটার একটা প্রোগ্রাম হতে পারে, প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো হয়, সেটা একটা ইন্টারন্যাশনালাইজেশন হতে পারে। দিল্লিতে আমরা হচ্ছে হোলি এন্ড আদার্স জিনিসপত্র নিয়ে অনেক প্রোগ্রাম করি, বাট আমাদের পুরান ঢাকায় যখন সাকরাইনের প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামটাকে আমরা আরো বেশি ইয়া করে সেখানে আমরা বাইরে থেকে ইনভাইট দিতে পারি। বুঝতে পেরেছেন যে আমাদের ইনভাইটেশনের জায়গাগুলো কি কি আছে, এবং সেখান থেকে আমরা আরো এক্সপ্লোর করতে পারি আমাদের স্ট্রেংথ কি, ফাইন্ড আউট আওয়ার স্ট্রেংথ অ্যাজ এ কান্ট্রি, আমাদের ন্যাচারাল রিসোর্সেস কি, আমাদের রিভার সিস্টেম গুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমাদের ট্যুরিজম ডেস্টিনেশন বলতেই কি শুধু বান্দরবান সুন্দরবন হয়ে যাবে, না আরো উত্তরবঙ্গের কিছু জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ডেভেলপ করতে পারি, নাকি আমরা লোকাল হেরিটেজ যে জিনিসগুলো আছে, যে ৬০ গম্বুজ মসজিদ দেখলেন বা অন্যান্য জায়গাগুলো, সেগুলো করতে পারি, নাকি আবার মালয়েশিয়া এন্ড সিঙ্গাপুরের প্ল্যানে যাব, যেখানে আমরা নিজেরা নতুন নতুন বিল্ডিং তৈরি করব, নতুন নতুন ফ্যাসিলিটিস দিব, ক্যাসিনো থাকবে, এই জিনিসপত্রগুলো থাকবে, কেবল কার থাকবে, এই জিনিসপত্রগুলোকে ডেভেলপ করব। সেখানে আমরা হচ্ছে যারা 5 স্টার এরিয়াতে আসবে, ট্যুরিজমের যারা আসবে, তাদেরকে সাপোর্ট করব। থিঙ্ক অ্যাবাউট দোজ পয়েন্টস, ঠিক আছে, যে এই জায়গাগুলো আপনাদের একটা চিন্তার জায়গা আছে যে কি করবেন। এবং আমরা মুসলিম কান্ট্রি, এখন আমাদের এখানে যখন বাইরের লোকজন আসবে, তাদের রিক্রিয়েশনের জন্য যে বার দরকার বা লিগালাইজেশন অফ ড্রিঙ্কিং দরকার, হার্ড ড্রিঙ্কস, সেই জিনিসগুলোকে আমরা দিচ্ছি, সেই ফ্যাসিলিটিস গুলো আমরা কতখানি দিতে পারছি, আমার লোকাল কমিউনিটির সাথে কন্ট্রাডিক্ট কতখানি করছে, লোকাল কমিউনিটির লিডার এন্ড সিকিউরিটি সেটাকে মেইনটেইন করতে পারছে কিনা। দেয়ার আর লটস অফ, স্যার এগুলো সবকিছুর মূলেই তো আছে স্যার আমাদের বাজেট আর গভর্নমেন্ট সিস্টেম, কারণ এই দুইটা যদি সাথে না দেয় তো কোনো কাজই সম্ভব হবে না। হ্যাঁ, আপনি বাজেটটাকে নিজেরা নিয়ে নিতে পারবেন, বাজেটের জন্য আপনার প্ল্যান কি? আমি যে বাজেটটা পয়েন্টটা উঠালাম কেন, সবই আপনি গভর্নমেন্টের উপর চাপাচ্ছেন কেন? ডেসিমিনেট করেন। ওই যে ডেসিমিনেশন আইডিয়াটা খুব ভালো ছিল, আমি এতগুলো হোটেল তো বানাতে পারবো না, তো বাসার যে লোকাল বাসাগুলো আছে সেখানে কেন থাকে না, সেটার সাথে আমি শেয়ার কেন করি না? দ্যাটস আ ভেরি গুড থিং, কারণ প্রত্যেকের নিজের থাকার জন্য তো বাসা আছে, সেখানে যদি একটা রুম ডেভেলপ করে করে সেটা যদি শেয়ার করে, তাহলেই তো হয়ে গেল। সে তো নিজে রান্না বান্না করে, তার তো চুলা আছে, খেতেই হয়, তার সাথে যদি সেখানে আরো কিছু ফুড আইটেমস অ্যাড করে, কিচেন হয়ে গেল একটা, তাই না? তখন আমি আয়শা আক্তারস কিচেন বলতে পারি, ফাইরুজ শাওলিস কিচেন বলতে পারি, অর হোম ডাইন, দেয়ার আর লটস অফ নেমস না, এই জিনিসগুলো হতে পারে। সো দ্যাটস আ পজিটিভ থিং। আবার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যখন যাব, আমার মার্কেট ওপেন করে দিতে হবে, আমার শেয়ার বাজারে যেতে হবে, যে ঠিক আছে কেউ যদি এটা করে, গভর্নমেন্ট তাকে সাপোর্ট দিচ্ছে সিকিউরিটিতে, সে নিজে ইনভেস্ট করলে তার ইনভেস্টমেন্ট থেকে সে নিজে অ্যাডভার্টাইজিং করে লোকজন আসলে রেভিনিউ তো সরকারও পাবে, সেও ব্যবসা করবে। সরকারের তো সব ব্যবসা করার দরকার নেই। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেক জেলায় পর্যটন মোটেল আছে, প্রত্যেক জেলায় পর্যটন মোটেল যখন আছে, সেই মোটেল গুলো কি এখন ঠিক মতো মেনটেন করা হয়? কোনো ফ্যাসিলিটিস আছে? ওখানে গেলে আপনি ঠিকই মাকড়সায় না আদার্স এ পাবেন, এসি চলে না, এই টাইপের অবস্থা পাবেন, এবং ওগুলো সরকারি বুকিং এই থাকে। সেক্রেটারি থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এমপ্লয়ি যত আছে, 365 দিনে তারা পারলে 664 দিন বুকিং দিয়ে রাখে। তো লোকাল মানুষ পাবে কই? গট মাই পয়েন্ট, যে কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে। সো পিন পয়েন্ট থিঙ্কিং লাগবে, বা যখন আপনাদের এরকম কোশ্চেন থাকবে অ্যাসাইনমেন্টে, তখন আপনাদের একটা টাইম লাইন সেট করে দিতে হবে। 2022-এ কি প্ল্যান করছেন, 24-এ কি প্ল্যান করছেন, 26-এ কি অ্যাচিভ করছেন, 28-এ কি অ্যাচিভ করছেন, 30-এ কি প্ল্যান। বুঝতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? যোগ করতে চাই হচ্ছে আমি একটা জিনিস যোগ করতে চাই, ভেরি গুড। যারা নাগরিক আছি তারাও যেরকম দেশের নাগরিক, যারা সরকারের লোকজন আছেন তারাও এই দেশের নাগরিক, কিন্তু
এই এত কিছু, এত বাজেট ঠিক করার পর, এত প্ল্যানিং করার পর সেগুলোকে ঠিকঠাক মতো এক্সিকিউট করা হচ্ছে না, কারণ দুর্নীতি, নিজের স্বার্থ রক্ষা। কিন্তু আমরা প্রত্যেকেই যদি শুধু নিজের স্বার্থের মধ্যে আবদ্ধ না থেকে দেশকে যদি আমরা তার উপরে গুরুত্ব দেই, তাহলে কিন্তু সমস্যা আমরা মানে সবাই মিলে মানে খুব সহজে এটা সমাধান বের করে ফেলতে পারি। প্রায়োরিটি দেওয়াটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে নিজের দেশকে প্রায়োরিটি দেওয়া, দেশের প্রতি ভালোবাসাটা কাজ করা, যেটা আমাদের করছে না। আমরা শুধু নিজেরটা নিয়ে চিন্তা করি, আমি আমার ভাইয়ের দিকেও তাকাই না। দ্যাটস আ মাইন্ডসেট, চেঞ্জ অফ মাইন্ডসেট। সেটার জন্য আপনি কি প্ল্যান করতে পারেন সেটা, এটা খুব বড় একটা টাস্ক, এটা একদিনে আসেনি। দিনকে দিন আমরা অকাজ করতে করতে আমাদের এখানে পৌঁছাইছি। তো সেই অকাজগুলো থেকে বের হতে হবে, সেটার জন্য আলাদা প্ল্যান নিয়ে কাজ করতে হবে। স্যার এই অ্যাসাইনমেন্ট বা এরকম কোন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আপনি যদি মানে একটু কিছু টাইম দেন, যে 1-2 দিনের টাইম দেন, সবাই সবকিছু প্রিপেয়ার করে যদি দেয় তাহলে মনে এই হয় আরো যে বেশি বেটার হয়। কারণ এটা এত শর্ট টাস্ক যেটা টাইমে আমরা আছে, 1-2 জন। হ্যাঁ, না বেসিক্যালি দেখেন, এটা দেওয়ার পিছনে কাজ হচ্ছে সবার কন্ট্রিবিউশন। আমি যদি নিজে বলে দিতে চাইতাম, আমি বক বক করে বলে দিতে পারতাম এটা করেন ওটা করেন, হুইচ আই ডিড। লাস্ট মোমেন্টে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট বলে দিলাম আপনাদেরকে, বাট আপনাদের ব্রেন থেকে আসতো না। বিকজ আপনাদের ব্রেন স্টর্ম করে আপনারা যে আইডিয়া গুলো নিবেন, তখন এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে। সো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মাগ আপ থিংস এন্ড ওইটা মুখস্থ করে এতগুলো পয়েন্ট ট্যুরিজম সেক্টরে এটা করতে হবে, এটা লিখতে হবে, নট অ্যাট অল। আই ওয়ান্ট ইউর ব্রেন টু ওয়ার্ক। তো এই জন্য যে এই যে অ্যাসাইনমেন্টটা যেটা আছে, ওটা আমি মোস্ট প্রবাবলি ইট উড বি ইন আপনার অ্যাসাইনমেন্ট যেটা আছে নিজের, ঠিক আছে, নিজের পরীক্ষার জন্য যেটা থাকবে সেখানে এটা থাকবে। তো এটার জন্য আলাদা না, এখন দিয়ে দিচ্ছি না, হয়তো আজ বা কাল রাতের মধ্যে আপনাদেরকে নিজের যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, সেখানে হিস্ট্রি এন্ড আদার সিলেবাসও থাকবে, এটাও থাকবে। সো সেটার মাঝখানে আপনি আপনার নিজের মতো করে ইনপুট দিতে পারবেন, ঠিক আছে। সো এটা আপনার পরীক্ষার মার্কিং এ থাকবে। সো ইউ পিপল আর লাকি যারা কমপ্লিট করেছেন, আর ওই যে যারা পণ্ডিত কাকতারুয়া, দে উইল বি দ্য লুজার্স, ঠিক আছে। যারা ক্লাসে নাই আজকে তারাও ধরা খাবে। আমি কি ভিডিওটা শেয়ার করে দিব, না ভিডিও এরকমই থাকবে বলেন? স্যার শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে, কমেন্ট আছে? স্যার স্যার আজকে প্রেজেন্টেশনে কোনো মার্কস ছিল? আজকে প্রেজেন্টেশনে মার্ক ছিল না। ওকে স্যার। স্যার স্যার আমাদের মিডে আপনি তো ভাইবা নেবেন আমাদের, মানে যে না, এক্সামটা মিডে থাকবে। ভাইভা এন্ড অ্যাসাইনমেন্ট 15, মিডে আপনার 30 মার্কের 15 অ্যাসাইনমেন্ট, 15 ভাইভা। হ্যাঁ মানে ওই ভাইভাতে আপনি যে কোশ্চেন গুলো করবেন তার যদি আমাদের কিছু মানে স্যাম্পল কোশ্চেন দিতেন, তো সেই অনুযায়ী আমরা পড়তে পারতাম যে কোনো আপনি স্যাম্পল মানে কোশ্চেন কত। দেওয়া হবে না, বাট আইডিয়া দিচ্ছি। আচ্ছা হোল টপিক দিলে সিলেবাস, হবে স্যার। টপিক যেগুলো আছে সিলেবাসে যান, সিলেবাসে আমি যখন আজকে ফার্স্ট কথা বললাম সেখান থেকে থাকবে। আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কি কি কোশ্চেন, মানে আপনি কি কি মানে টাইপের কোশ্চেন থাকতে পারে, সেই টাইপের জিনিসপত্রগুলো বলে দিচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি, কান্নাকাটি করেন না, ঠিক আছে। প্রথম এখানে জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকবে। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই বাংলাদেশ ইন এ ইউনিক ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, সেটা একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট আর দ্য স্পেসিফিক ফিচার্স অফ বাংলাদেশ, হাউ ক্যান ইউ ফাইন্ড বাংলাদেশ, ওই যে লোকেশন এন্ড আদার্স, ঠিক আছে। এরপর হোয়াট আর দ্য নেইবারিং কান্ট্রিজ এন্ড প্রভিন্সেস অফ বাংলাদেশ, বর্ডারিং, জিও পলিটিক্স, ওয়েদার ইটস এ ল্যান্ড লক কান্ট্রি অর নট, এই টাইপের কোশ্চেন গুলো। হ্যাঁ, এরপরে হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গলি অ্যানসিয়েন্ট, এরপর অরিজিন যেটা আসলে পিপল অরিজিনের, এখান থেকে কোশ্চেন হচ্ছে ওয়াই বেঙ্গলি ইজ কল্ড মিক্স অরিজিন, সেটার একটা ইম্পর্টেন্ট ইস্যু, মিক্স অরিজিন কেন বলা হচ্ছে, এন্ড হাইব্রিড পিপল কেন, হোয়াট আর দ্য মহাজনপদাস, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। এই যে জিনিসপত্রগুলো আছে এখান থেকে এখানকার কোশ্চেন। হিস্ট্রি অফ, এখানে অ্যানসিয়েন্টের এই জায়গায় আসবে হচ্ছে হু টাইম লাইন থেকে কোশ্চেন হতে পারে, হু রুল বেঙ্গলি ইন হুইচ টাইম, সেটার একটা অংশ আসতে পারে। হোয়াট আর দ্য ইম্প্যাক্ট মিডিয়েভেল, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ সেনা ডাইনেস্টি, পালা ডাইনেস্টি, এরপর হচ্ছে সম্রাট অশোক, এরপর মুঘল এম্পায়ার হিস্ট্রি, সুরি ডাইনেস্টি। তারপরে হচ্ছে কোশ্চেন থাকতে পারে হচ্ছে আপনার ব্রিটিশ রুলিং এর ব্রিটিশ অ্যাক্টিভিজম, তারপরে 1947, এই জায়গায় যে ব্রিটিশ রুলার, এখান থেকে কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হচ্ছে 6 পয়েন্ট মুভমেন্ট, এখানে 1969, হোয়াট আর দ্য সেভেন মেজর ইভেন্টস, এটা গেল। এরপর 7 মেজর ইভেন্টস কে আমরা কি মানে সেগুলোর ইলাবোরেশন গুলো আসবে, লিবারেশন ওয়ার, অপারেশন জ্যাকপট, ক্র্যাক প্ল্যাটুন, অপারেশন সার্চ লাইট, এরপরে এই জিনিসগুলো।
impact or the role of people of Bangladesh in liberation war, minority ethnic group, what do you understand by indigenous people and who are indigenous, or whether there are any indigenous people in Bangladesh or not, who are ethnic minorities, minority গ্রুপে কারা কারা আছেন, এখানে তাদের লাইফ নিয়ে বলা হতে পারে, চাকমা, মারমা, সান্তাল, যে জিনিসগুলো আপনাদের দেয়া ছিল। ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশে, মিনারেল রিসোর্স, ন্যাচারাল কি কি রিসোর্সেস আছে, মিনারেল কি কি রিসোর্সেস আছে, সেটা নিয়ে কোশ্চেন যেটা বলা হয়েছে, সেটা মিনারেল রিসোর্সেস গুলোর প্রেজেন্ট স্টেটাস কি সেটা। Heritage and tourism, what is the difference between culture and heritage, what are the major tourism sectors and what are the major challenges, how to overcome this challenge. হলো তো? বাংলাদেশের সবকিছুই সিলেবাসে আছে। ইয়েস, যতখানি আপনারা পড়ছেন পুরোটাই আছে। এটাই তো থাকার কথা নাকি? স্যার এত কোশ্চেনের অ্যানসার গুলো কি স্যার শর্ট করে বলতে হবে নাকি আপনারা ইলাবোরেট করেও বলতে হবে? যদি ভাইভাতে হয়, ভাইভাতে তো ইলাবোরেশনের এত বেশি দরকার নাই, শর্ট করে আনসার দিতে পারলেই হলো। ভাইভাতে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি দেখবেন নাকি আমরা ইনফরমেশন কতটুকু মানে জানছি সেটা? আন্ডারস্ট্যান্ডিং উইথ ইনফরমেশন, কিছু জিনিস মেজর ফোকাস থাকবে আন্ডারস্ট্যান্ডিং। স্যার টপিক গুলো একটু কমায় দিলে ভালো হয় স্যার। টপিক কমায় দেওয়া, অনেক কিছু তো কমে গেছে, অনেক কিছু তো আমি বলি নাই। এগুলো কি পড়ার মতো সব কি পড়ানো হয়েছে? আপনি একটু পয়েন্ট করে করে যদি আপনি গুগল ক্লাসরুমে কাইন্ডলি দিয়ে দেন তাহলে আমি পয়েন্ট করে দিব না। রিলেভেন্ট বিভিন্ন টপিককে একসাথে করে দিলে আমি পয়েন্ট করে দিব না, কারণ হচ্ছে এই যে আপনাদের যে কোর্স আউটলাইনটা আছে এখানে পুরো লেকচার নাম্বার সহ দেয়া আছে। স্যার বি কাইন্ড প্লিজ। ঠিক আছে, যে পয়েন্ট যে লেকচার এখানে করে দেওয়া আছে সেই জায়গা থেকেই আপনি হচ্ছে জিনিসগুলো পাবেন। তারপরে কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু নিয়ে আপনার বুঝতে প্রবলেম হলে স্পেসিফিক কাজ করবেন, আই উইল ইলাবোরেট, নো প্রবলেম। ঠিক আছে স্যার একটু কাইন্ডনেস দেখান স্যার, এত বেশি স্যার প্লিজ। কাইন্ডনেস দেখান মানে কি অবস্থা, এত বেশি কি বলেন? মানে এত হার্ড হচ্ছেন কেন স্যার? ডিক্টেটর টাইপের রুলার কেউ একজন এই টাইপের? স্যার আপনার তো মানে না সেটা না, বাট কাছাকাছি আর কি। সরি স্যার। একটা কথা স্যার, সেটা হচ্ছে আপনি তো আমাদের অ্যাসাইনমেন্টের ভাইভা দুইটা পার্টে নিচ্ছেন, মিড এক্সাম। তো অ্যাসাইনমেন্টের টপিকটা কি ভাইভাতে রিপিট করবেন নাকি অ্যাসাইনমেন্টে যেটা হয়ে যাবে ওইটা আর আমাদের ভাইভার জন্য পড়তে হবে না? কিছু রিপিট হতে পারে, আবার রিপিট হবে। অ্যাসাইনমেন্টটা আছে সেই জায়গায় কেন রিপিট হবে বলি, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি। স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে লিখে রাখছে যে সে এটা 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 এটা, আমি তার অ্যাসাইনমেন্ট থেকে তাকে কোশ্চেন করতেছি, সে ব্ল্যাঙ্ক। কারণ কি জানেন? সে তো নিজে দেখে নাই, কপি করছে। ঠিক আছে, এই জন্য কিছু চেক করার জন্য কিছু কোশ্চেন হতে পারে, বাট মেজর ফোকাস যেগুলো অ্যাসাইনমেন্টে থাকবে সেগুলো ভাইভাতে কম থাকবে। ওকে ওকে ডান, টাটা। স্যার প্রেজেন্টেশন কি ইন্ডিভিজুয়াল হবে? কি প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল হবে বুঝি নাই স্যার। আপনি যে প্রেজেন্টেশন নেবেন কি বলছিলেন না? ইন্ডিভিজুয়াল, ওটা এখন পর্যন্ত ঠিক করি নাই। গ্রুপ তো আপনাদের অনেকগুলো প্রেজেন্টেশন নিয়ে ফেললাম, গ্রুপে মার্ক দিতে পারবো না, কারণ হচ্ছে অনেক গ্রুপে অনেকেই আছেন যারা পার্টিসিপেট ঠিকমতো করতে পারছেন না। তো ওটা মনে হয় ইন্ডিভিজুয়ালি দিব, ঠিক আছে? জি স্যার, ইন্ডিভিজুয়াল এটা করলে ভালো হবে স্যার। তখন আমরা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন ডে ক্যারি অন করব। ওকে, আমাদের এক্সট্রা ক্লাস দুটো নেওয়ার কথা ছিল, দুটো এক্সট্রা ক্লাসও হয়ে গেল, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টের স্যার ডেডলাইন কবে থাকবে স্যার? ও মিডের ডেডলাইন 14 তারিখের আগে, 14 তারিখের আগে মনে হয় সবগুলো সাবমিট করতে হবে। 5 তারিখ না 8 তারিখের মাঝখানে, 10-এর মাঝখানে মনে হয় অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করতে হবে, মিডের অ্যাসাইনমেন্ট। 10 তারিখের আগে আমাদের 3টা অ্যাসাইনমেন্ট আছে। আপনাদের 5টা অ্যাসাইনমেন্ট হবে, শুধু 3টা না। কারণ হচ্ছে মানে কোর্স কয়টা নিয়েছেন? অলরেডি 4টা, দেন 4টা অ্যাসাইনমেন্ট হবে। আপনাদের যে আগে রিটেন পরীক্ষা দিতে হতো না, পরীক্ষার জন্য বসতে হতো, সেই জিনিসটাই এখন এখানে অ্যাসাইনমেন্টের আকারে হচ্ছে। তো এটা তো সবার জন্য, বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে এইভাবে চিন্তা করেন, ওইভাবে চিন্তা করেন না। ইটস আ পার্ট অফ এক্সাম। এক্সামে আপনারা 3 ঘন্টা 2 ঘন্টা বসে লেখেন না, সেরকম। কারণ 4টাই হবে, 3টা দিয়ে দিচ্ছে মানে আমারটাই শুধু বাকি আছে। স্যার আমার একটা পার্সোনাল প্রবলেম ছিল, আমি কি একটু ব্রেকআউট রুমে বলতে পারি আপনাকে এই অ্যাসাইনমেন্ট রিলেটেড?
হ্যাঁ শিওর, তাহলে সবার জন্য ক্লাস এন্ড করে দিচ্ছি, নো প্রবলেম, আপনি ওয়েট করেন। ওকে, দ্য ক্লাস এন্ডস হিয়ার। Thank you, sir. থ্যাংক ইউ।